দেখতে পাচ্ছেন আশা করি সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই একটু হ্যান্ড রেজ করে বলে দিন আমাকে স্ক্রিন যদি দেখা যায়। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অলরাইট। তো আজকের ক্লাসের টপিক বলে দিই। আজকে আমরা শিখবো নতুন একটা জিনিস। আগের দিনের কিছু জিনিস বাকি ছিল। যদি আপনারা যে ডকুমেন্টস বলে ফোল্ডারটা শেয়ার করেছিলাম, যেখানে আপনাদের স্ট্রিং মেথডস, নাম্বার মেথডস দুটো এখন মানে ফাইল দেখতে পারবেন এখানে। তো নাম্বার মেথডসের পিডিএফটাকে আমি আজকে আপডেট করেছি, অর্থাৎ আগের দিনের পিডিএফটা দেখতে খুবই জঘন্য ছিল। তো এটা আমি পরে বানিয়েছি, ঠিক আছে, বানিয়ে এটা আপডেট করেছি। তো এখানে গেলে আপনারা সব কিছুই যা যা ছিল সেরকমই দেখতে পারবেন, জাস্ট একটু ডিজাইনটা ভালো করে দেওয়া হয়েছে যাতে বোঝা যায় একটু ভালো করে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের সবকিছু অলমোস্ট হয়ে গেছিলো। তিনটে মেথডস আমরা এই পর্যন্ত পড়েছিলাম। রাউন্ড, রাউন্ড হয়তো পড়িনি, হ্যাঁ রাউন্ড পড়েছিলাম, ফ্লোর পড়েছিলাম, সিল পড়েছিলাম, আর একটা হয়তো মিন ম্যাক্স, এই দুটো পড়েছিলাম, তাই তো। তো এই অবধি কি কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে একটুখানি বলুন আমাকে। যে যে অবধি আমি আগের দিন করিয়েছিলাম সেই অবধি যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে এখনই আমাকে বলতে পারেন, তাহলে এখনই সেগুলো সলভ করা যেতে পারে। যদি কারোর প্রবলেম থাকে এখনই বলুন। এনিওয়ান? আমি হ্যান্ডটা ডাউন করছি, যদি কারো থাকে হ্যান্ড রেজ করে কথা বলবেন, ওকে? বলুন, যদি কারো প্রবলেম থাকে একটু হ্যান্ড রেজ করুন। নেই তাহলে প্রবলেম মেনে নিচ্ছি, ঠিক আছে। যদি কারো প্রবলেম থাকে রেকর্ডিং দেখবেন, রেকর্ডিংয়ে সব কিছু ভালো করে বলা আছে, ওখানেই সব কিছু দেখতে পারবেন, অলরাইট। তো আজকে কিছু কিছু জিনিস আমরা করব, সেগুলো হচ্ছে প্রথম থেকে আজকে আমরা শুরু করব এখান থেকে। রাউন্ড তো হয়ে গেছিলো আমাদের। এই যে ট্রাঙ্ক, ঠিক আছে, ট্রাঙ্ক, এবিএস, এটা বাইকের এবিএস না, এটা হচ্ছে অ্যাবসোলুট, এটারও কাজ বলবো। তারপরে পাওয়ার, স্কোয়ার, স্কোয়ার রুট, তারপরে হচ্ছে র্যান্ডম, ঠিক আছে। র্যান্ডমটা আপনারা দেখলে একটু মজা পাবেন, কারণ র্যান্ডমটা খুবই ভালো একটা জিনিস, এটা আপনাদের কাজে লাগবে। কোন জায়গায় কাজে লাগবে সেই সব জিনিসপত্র আজকে বলবো, ওকে? তো তাহলে শুরু করছি। আজকে শুরু হবে কোথা থেকে? ট্রাঙ্ক থেকে, ঠিক আছে। তো ট্রাঙ্ক এর মানে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে রিমুভস দ্য ডেসিমাল পার্ট অফ এক্স, ঠিক আছে। ম্যাথ ডট ট্রাঙ্ক, আর আমাদের যে কোথায় গেল আমাদের টু ফিক্সড, ঠিক আছে। টু ফিক্সড আর ম্যাথ ডট ট্রাঙ্ক অলমোস্ট সেম, ঠিক আছে, দুটোর কাজই সেম। অর্থাৎ ম্যাথ ডট ট্রাঙ্ক দিয়ে কি হয়, আমাদের যে পয়েন্টের পরে যে ভ্যালুটা থাকে সেটাকে রিমুভ করে দেয়, এটুকুই এর কাজ। সেটাকে একবার করবো। তো আমি ভিএস কোডটাকে ওপেন করছি, জাস্ট এ সেকেন্ড, ওকে। আপনাদের ফোল্ডার যেটা টু, আজকে কত তারিখ? আগের দিনও কত তারিখে ক্লাস হলো? 7 তারিখের। জাস্ট এ সেকেন্ড। 7, ডুপ্লিকেট রেকর্ডিং অন করে নিয়েছেন? করে দিয়েছি, করে দিয়েছি। এটা হচ্ছে আজকে হবে নাম্বার মেথডস পার্ট 2 বলে লিখে রাখছি, ঠিক আছে। আজকে তারিখ হচ্ছে 9 তারিখ, ওকে। তো এটার মধ্যেই করি, তো অসুবিধা নেই, এটার মধ্যেই করি, ওকে। চলুন, এখানে আগেরগুলো সবই রয়েছে। তো এখানে জাস্ট আজকে যেগুলো করবো সেগুলো আমরা নতুন নতুন করে দেখবো এখানে। এক সেকেন্ড। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা আগের দিন করেছিলাম কোন পর্যন্ত? ম্যাথ ডট ম্যাক্স অব্দি হয়েছিল। এরপরে নেক্সট তাহলে শুরু করছি আমাদের ম্যাথ ডট ট্রাঙ্ক, ঠিক আছে। ম্যাথ ডট ট্রাঙ্ক এর মানে আপনারা এখানে পিডিএফ দেখলে বুঝতে পারবেন। ম্যাথ ডট ট্রাঙ্কের মানে হচ্ছে ট্রাঙ্কেট করা। ট্রাঙ্কের শর্ট ফর্ম হচ্ছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেটের যদি বাংলা দেখেন, আমি এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ট্রাঙ্কেট বেঙ্গলি মিনিং, ঠিক আছে। ট্রাঙ্কেটের বাংলা মানে হচ্ছে কাটা, সহজ কথায় কাটা, এক কথায় মানে কাটা বলতে এটা গাছের কাটা না, এটা এই কাটা বলতে কেটে দেওয়া, এক কথায়, ঠিক আছে। তো এই কাটা জিনিসটাকে মানে আমরা ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টের মধ্যে, কিভাবে একটা নাম্বারকে আমরা কেটে বাদ দিতে পারি, এক কথায় এটাই বোঝানো হয়, ঠিক আছে। তো আমি আমাদের যে এইচটিএমএল ফাইলটাকে এটাকে গো লাইভ করে দিচ্ছি। ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আমরা চলে যাই আমাদের ইন্সপেক্ট এলিমেন্টে, এখানেই আমাদের আউটপুট আসবে। চলুন তাহলে এখানে কনসোলে যাই। কনসোলে গেলে সব আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে ম্যাথ ডট ট্রাঙ্ক থেকে শুরু করা যাক। তাহলে এখানে সিম্পল কি লিখবো? একটা নতুন নাম্বার ভেরিয়েবল বানাবো, নাম ধরুন 14 অথবা 15, ঠিক আছে, এটা। তারপরে আমরা ধরুন ম্যাথ ট্রাঙ্কেট, ম্যাথ ট্রাঙ্ক বলে ভেরিয়েবল বানিয়েছি, তার মধ্যে কি পাস করেছি? ম্যাথ, এটা গ্লোবাল অবজেক্ট একটা। কিসে সাহায্য করে? এই ম্যাথ অবজেক্টটা আমাদের অঙ্কের বিভিন্ন ফর্মুলা আছে সেটাকে ইউজ করতে সাহায্য করে। এই ম্যাথ অবজেক্টের মধ্যে আমাদের একটা ফাংশন থাকে, সেটা কি? ট্রাঙ্ক অথবা ট্রাঙ্কেট। সেটার মধ্যে আমরা কি পাস করি আর্গুমেন্ট হিসেবে, এইসব জিনিসপত্র আমরা পরে পড়বো, ডোন্ট ওয়ারি। এগুলোকে এখনই চাপাচ্ছি মানে এর মানে না যে এগুলোকে পরে আমরা বিস্তারিত দেখবো না, আমরা নিজেদের ফাংশন বানিয়ে এগুলো বানাতে পারবো, ঠিক আছে। সেগুলো পরে যখন আসবে আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হবে। তো আপাতত এর মধ্যে আমাদের যেই ট্রাঙ্ক ফাংশন আছে এর মধ্যে আমাদের একটা ভ্যালু দিতে হয় এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেই ভ্যালুটা আমাদের কোন ভ্যালু, সেটা আমরা এই ভেরিয়েবলটাকে এর মধ্যে পাস করেছি। তো এবার যদি আমি কনসোল লগ করি, ম্যাথ ডট ট্রাঙ্ক, ম্যাথ ট্রাঙ্ক, এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখুন এখানে সেম আউটপুট দেখতে পারবো, যেটা টু ফিক্সডেও আমাদের এসেছিল। টু ফিক্সড এখানে কোথায় আছে, একটু আমি জুম ইন করি। এখানে দেখবেন টু ফিক্সডেও আমাদের সেম রেজাল্ট এসেছিল, যে 1 2 3 এটা আমাদের এখানে পেয়েছি, আর ম্যাথ ডট ট্রাঙ্কেও সেম রেজাল্টই পেয়েছি।
তো এরকম অনেক ফাংশন আছে জাভাস্ক্রিপ্টে যেগুলো মানে সেম কাজই করে, কিন্তু সেগুলো এক একটা বিভিন্ন মানে সরি সেগুলো হচ্ছে এক একটা আলাদা গোষ্ঠীর অন্তর্গত। যেমন এই যে ট্রাঙ্কেট, এটা কিসের মধ্যে অন্তর্গত বলতে পারেন? এটা হচ্ছে ম্যাথের আন্ডারে, অর্থাৎ অঙ্কের মধ্যে। আর টু ফিক্সড যেটা, সেটা আপনারা নাম্বারের উপরে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটুকুই হচ্ছে তার ডিফারেন্স। নেক্সট আমাদের আর কি আছে? নেক্সট আমাদের আছে এবিএস। ঠিক আছে, এবিএস অথবা অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট সম্পর্কে কারো জানা আছে? এনিবডি? অ্যাবসোলিউট বলতে কি বোঝানো হয় জানা আছে? অঙ্কে এটা অনেক সময় ছিল, ঠিক আছে, 11-12 যারা সায়েন্স ছিল তাদের থাকতে পারে, অথবা এখন অনেক সময় টেনেও হয়তো পড়ায়। তো অ্যাবসোলিউট, এবিএস, অ্যাবসোলিউটের মানে হচ্ছে, সিনারিও বোঝাচ্ছি, আপনারা তারপরে বলবেন। ধরুন আপনার কাছে এমন একটা ইনপুট ফিল্ড আছে, অর্থাৎ এমনই একটা ইনপুট আছে যেখানে আপনার সবসময় যে ইনপুটটা দেবেন, অর্থাৎ যেখানে আপনার ধরুন এক সেকেন্ড আমি একটা ভালো করে বোঝাচ্ছি। ধরুন আপনার কাছে একটা এজ অর্থাৎ বয়সের একটা ইনপুট ফিল্ড আছে। মানে আপনি একটা ফর্ম বানিয়েছেন যার মধ্যে একটা বয়স ইনপুট নেওয়ার জন্য একটা ইনপুট ফিল্ড রেখেছেন। তো এমন কি কারোর বয়স আছে যার বয়স মাইনাসে? এমন কেউ আছেন এখানে যার বয়স মাইনাস অথবা নেগেটিভ ভ্যালু যার বয়সে থাকে? এমন কেউ আছেন এখানে? এনিবডি? যদি থাকেন একটু হ্যান্ডেস করে আমাকে বলতে পারেন যে আমার বয়স স্যার নেগেটিভে। কোনোদিন পসিবল এটা? সেটা বলুন আগে। যদি পসিবল না হয়ে থাকে হ্যান্ডেস করে বলুন আমাকে। পসিবল কোনোদিন বয়স আমাদের নেগেটিভ অথবা মাইনাসে কোনোদিন হবে? বুঝতে পারছি কি বলতে চাচ্ছি? পজিটিভ আর নেগেটিভ মানে বয়স কখনো এমন কারোর বয়স শুনেছেন যার বয়স আছে -10 বা -5, -20, -25, -60? ঠিক আছে, মাইনাস। মাইনাস যদি কোনোদিন কারোর বয়স না হয়ে থাকে তাহলে হ্যান্ড রেজ করুন। ঠিক আছে, মাইনাসে কারোর যদি বয়স না হয়ে থাকে। সবাই বুঝতে পেরেছেন কি বলছি? তো ধরুন আপনার কাছে এমন একটা ইনপুট ফিল্ড আছে, আমি এখনই বানিয়েও দেখাচ্ছি সেটাকে, ঠিক আছে, তো একেবারে এখনই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে একটা এইচটিএমএল এর সিম্পল একটা ইনপুট ফিল্ড বানাবো, নাম্বার টাইপ। ঠিক আছে, তো এখানে একটা কি বানাবো? ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। সেভ করি। দেখুন এখানে এটা চলে এসেছে। এই নাম্বার ফিল্ড আপনি যদি এই অ্যারোতে মাইনাসে মানে নিচের অ্যারোতে মানে নিচের অ্যারোতে যদি ক্লিক করেন দেখবেন এখানে মাইনাসে ভ্যালু আসে। দেখুন মাইনাসে ভ্যালু আসছে। ঠিক আছে, তো এটা ধরুন আপনার কিসের ইনপুট ফিল্ড আমি বললাম? এটা ধরুন একটা লেবেল আমি বানাচ্ছি, এখানে ধরুন এটা হচ্ছে এজ। ঠিক আছে, এজ অর্থাৎ আপনার বয়স ইনপুট করতে হবে এখানে। কেউ ধরুন ভুল করে নিজের বয়স দিয়ে দিল -20, ভুল করে। নিশ্চয়ই ঠিকভাবে সে দেবে না কোনোদিন। মানে সে যদি নেশায় না থাকে আর যদি সে মানে পাগল না হয় তাহলে সে নিজের বয়স কোনোদিন মাইনাসে দেবে না। তো ধরুন কেউ নেশায় আছে অথবা কোনো না কোনো কারণে সে নিজের বয়সটাকে মাইনাসে দিয়ে ফেলেছে। এবার আপনার ধরুন বয়সটা মাইনাসে দেওয়ার পরে আপনার দায়িত্ব কি হবে? সেই ভ্যালুটাকে প্লাসে কনভার্ট করা। মানে ইনপুট যখন আপনারা নেবেন, যেখানে আপনার বয়সটা দিচ্ছেন, সেটাকে সবসময় কিসে করতে হয়? সবসময় প্লাসে করতে হয়, অর্থাৎ পজিটিভে করতে হয়, যেখানে আপনার কোনো মাইনাসের সিন থাকবে না। সেরকমই এখানে -20 আছে। তো আপনার দায়িত্ব কি একটা ডেভেলপার হিসেবে? যদি কোনো ইউজার এরকম ভুল ইনপুট দেয়, আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে ঠিক করে নেওয়া। সেটা আপনার দায়িত্ব, যাতে ইউজারের ওয়েবসাইটে যেন কোনো প্রবলেম না আসে। তো এখানে আপনার দায়িত্ব কি হলো? এটাকে প্লাসে কনভার্ট করতে হবে। তো প্লাসে কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি? সিম্পলি যে ইনপুট যেটা আছে, তো আমি এখানে সিম্পল একটা কনসোল লক করে দেখাচ্ছি, সেটাকে ভালো করে বুঝবেন কি দেখানোর চেষ্টা করছি। যদি কোনো নাম্বারকে প্লাসে কনভার্ট করতে হয়, মাইনাসকে যদি প্লাসে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের কাছে সিম্পল একটা মেথড হয় কি? আমি একটা কনসোল লক নেব। ধরুন এখানে আমার কাছে কত আছে? -20। ঠিক আছে, -20 নাম্বারটাকে যদি আমাদের প্লাসে কনভার্ট করতে হয় তাহলে আমরা কি করতে পারি? এটাকে -1 দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, এখানে কি করবো? এটাকে -1 দিয়ে গুণ করবো। যদি আমি এটাকে করি, সেভ করবো, দেখুন এখানে 20 আসছে। জাস্ট 20 মানে এটা +20। ঠিক আছে, সেরকম এই উপায়টা আমাদের কাছে রয়েছে, কিন্তু এখানে একটা স্টেপ দেখুন, এখানে একটা এক্সট্রা স্টেপ, সেটা হচ্ছে আমাদের এটাকে গুণ করতে হচ্ছে -1 দিয়ে। তো এটা আমরা চাই না। সেই রকম যখন আপনার কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার সবসময় ভ্যালুটাকে প্লাসে রাখতে হবে অথবা পজিটিভে রাখতে হবে, তখন আপনারা কি ইউজ করবেন? তখন ইউজ করবেন math.abs অথবা অ্যাবসোলুট। অঙ্কে অ্যাবসোলুট বলতে বোঝানো হয় সবসময় পজিটিভ আসবে সেটা। অ্যাবসোলুট যদি আপনারা গুগলে সার্চ করেন, অ্যাবসোলুট বলতে কি বোঝানো হয়? অ্যাবসোলুট ইন ম্যাথ। ঠিক আছে, অ্যাবসোলুট মানে হচ্ছে তার ভ্যালু সবসময় পজিটিভেই আসবে। এটাকে বলা হয় অ্যাবসোলুটের একটা চিহ্ন। ঠিক আছে, এই যে দুটো পাইপ দেখতে পাচ্ছেন অথবা দুটো ডান্ডা দেখতে পাচ্ছেন দুপাশে, এই ডান্ডার মধ্যে আপনি মাইনাসে দেবেন, সেটা ভ্যালুটাকে কনভার্ট করে প্লাস করে দেবে। এটা অঙ্কের একটা থিওরি। ঠিক আছে, সেটাই জাভাস্ক্রিপ্টে করা হয় কি দিয়ে? এই math.abs ফাংশন দিয়ে। যদি আমরা সেটাকে করি, ধরুন আমার কাছে একটা নাম্বার নিচ্ছি, ধরুন মাইনাস বলে লিখে রাখছি, মাইনাস নাম্বার। ঠিক আছে, অথবা নেগেটিভ নাম্বার, নেগেটিভ লিখে রাখছি, ভেরিয়েবল বানালাম, ধরুন এখানে -123 অথবা -69 বলে ভেরিয়েবল বানাচ্ছি আমি একটা। ঠিক আছে, এবার আমি কি করব? এখানে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি নতুন করে, math.abs। math.abs তার মধ্যে আমি এই নেগেটিভ ভ্যালুটাকে পাস করছি।
ঠিক আছে, এবার যদি আমি এটাকে প্রিন্ট করি দেখবেন এখানে সবসময় এটা প্লাসেই প্রিন্ট হবে। দেখি এখানে যদি আমি এটাকে প্রিন্ট করি দেখবেন এখানে এই দেখুন ম্যাথ ডট এবিএস এর কিসের ভ্যালু এসছে 69, এটা কিন্তু প্লাসে আছে। সবসময় ম্যাথের ভ্যালু সবসময় মানে ম্যাথ ডট এবিএস অর্থাৎ অ্যাবসোলুট ভ্যালু সবসময় প্লাসেই দেবে। এখানে আপনি যত বড় ভেরিয়েবলই নেন না কেন, যত বড় এখানে নিচ্ছি আমি একটা, সেটাকে সবসময় সে প্লাসেই কনভার্ট করবে, অর্থাৎ এখানে আপনার কোনো সময় মাইনাসে ভ্যালু আসবে না। তো ধরুন এরকম একটা সিনারিও আসলো, আপনার ইনপুটে এরকম কেউ মাইনাস দিয়েছে, তাহলে এবার আপনার জানা থাকবে যে কি দিয়ে আমি প্লাসে কনভার্ট করব, জানা থাকবে হ্যাঁ কিনা একটুখানি হ্যান্ডেস করে বলুন দেখি। ইনপুট যদি এবার কেউ মাইনাসে দিয়ে ফেলে তাহলে আপনার দায়িত্ব কি হবে, সেটাকে প্লাসে কনভার্ট করার জন্য কি ইউজ করবেন, এবার ম্যাথ ডট এবিএস ইউজ করবেন। রিয়েল লাইফ সিনারিওতে বোঝালাম, এটা কিন্তু লাগবেই লাগবে, যেহেতু আপনাদের ওয়েবসাইটে বড় বড় কাজ এরকম মানে বড় কাজ তো করবেনই, কিন্তু এরকম ছোট ছোট জিনিস কিন্তু ম্যাটার করে। এগুলো যখন আপনি ইউজ করবেন তখন এরার হ্যান্ডলিংটা আপনি অনেক বেটার করতে পারবেন, তাহলে আপনার ওয়েবসাইটে অনেক এরার কম থাকবে। ঠিক আছে, রিয়েল লাইফ সিনারিওতে বোঝালাম, এটা মনে রাখবেন সবসময়। ওকে, নেক্সট তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ম্যাথ ডট পাও অথবা পাওয়ার। ম্যাথ ডট পাও এর মানে সিম্পলি যদি বুঝি, ম্যাথ ডট পাও মানে হচ্ছে পাওয়ার, টু দি পাওয়ার। ঠিক আছে, টু দি পাওয়ার বলতে বুঝি যেটাকে আমরা কি দিয়ে চিনি, দেখাচ্ছি আমি একবার এক্সক্যালিটরতে এঁকে দেখাইবো। যাবো এখানে আমি এঁকেই দেখাই। ঠিক আছে, ধরুন আপনার কাছে 2 আছে, 2 এর যদি আপনি ওপরে এরকম করে 2 দেন, আবার এরকম করে যদি 2 লেখেন, তাহলে এর ভ্যালু কত আসে কে বলতে পারবে? 2 টু দি পাওয়ার 2 অথবা 2 স্কোয়ার, এর ভ্যালু কি আসে জানা আছে? সিম্পল জিনিস, অঙ্ক শেখায় একটুখানি সবাইকে। 2 টু দি পাওয়ার 2 অথবা 2 স্কোয়ারের ভ্যালু কি আসে? একজন বললেন 4, আর আর এনিবডি? অনিন্দবাবু বলছেন 4। যাদের যাদের গেসিং মানে যারা যারা গেস করছেন একটু অনেক চ্যাট বক্সে লিখুন 2 টু দি পাওয়ার 2 অথবা 2 স্কোয়ারের আমাদের মানে ভ্যালু কি আসে, লিখুন তাড়াতাড়ি লিখুন। ঠিক আছে, কেউ যখন লিখছেন না আমি বলে দিই, দুজন তিনজন লিখলেন, তিনজনের কথাই ঠিক, এটার অ্যান্সার হবে 4। ঠিক আছে, এটার কি অ্যান্সার হবে, এটা হবে 4। কেন 4 হচ্ছে? 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 ইন্টু 2। ঠিক আছে, এটার মানে এই যে 2 টু দি পাওয়ার 2, এটার মানে হচ্ছে 2 ইন্টু 2। তো যদি আমার কাছে এরকম একটা ভ্যালু থাকে, ধরুন 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 মানে 2, তার ওপরে একটা 4 আছে, মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এই পাওয়ারে যে চিহ্নটা থাকবে, পাওয়ারে যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটাকে আমরা সেই 4 বার, যদি 4 থাকে 4 বার গুণ করব, যদি 5 থাকে 5 বার গুণ করব, যদি 6 থাকে 6 বার গুণ করব, যদি 100 থাকে 100 বার গুণ করব। এটাকে বলা হয় স্কোয়ার রুট, সরি সরি, এটাকে বলা হয় মানে আমাদের পাওয়ার। তো এই পাওয়ারটাকে আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করতে পারি কিভাবে? আমাদের কাছে রয়েছে ম্যাথ ডট, এই জিনিসগুলো লাগবে, কখন লাগবে বলবো, ম্যাথ ডট পাও, পিওডব্লিউ পাও, পাও এর শর্ট মানে ফুল ফর্ম হচ্ছে পাওয়ার। তো এখানে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন নাম্বার 16 বলে, এখানে আমি কত নেব, 2 নিচ্ছি। ঠিক আছে, 2 বলে ভেরিয়েবলটা নিয়েছি, এখানে মানে নাম্বার নিয়েছি। এখানে আমি একটা ভেরিয়েবল বানাবো আবার ম্যাথ পাও বলে, যেখানে আমরা ম্যাথ ডট পাও ইউজ করব। আগে আমি লিখে দেখাই ভালো করে, আমরা ইউজ করবো ম্যাথ ডট পিওডব্লিউ পাও, তারপরে আমি একটা ব্র্যাকেট দেবো। এই ব্র্যাকেটের মধ্যে আমাদের দুটো ভ্যালু লাগে, কি কি? এখানে দেখুন দুটোর ভ্যালু আমাদের কি কি, একটা নাম্বার আর একটাও নাম্বার লাগে আমাদের। প্রথম নাম্বারটা কি ডিফাইন করে, প্রথম নাম্বারটা ডিফাইন করে আমাদের এই যেটা আমাদের এই যে এই দুইটা বড় দুইটা। আর আমাদের সেকেন্ড যে নাম্বারটা থাকে, সেই সেকেন্ড নাম্বারটা আমাদের কি ডিফাইন করে, আমাদের যে পাওয়ারে কোন ভ্যালু থাকবে সেটা। তো আমি যদি এখানে নাম 16 লিখি, ধরুন এখানে নাম 16, ঠিক আছে, আমাদের এই 2 নিলাম আমি এখানে, আমি আর নাম 16 এখন এভাবে বোঝাচ্ছি না, আমি জাস্ট এখানে 2 লিখছি। 2 এর যখন আমাদের পাওয়ারে কত লাগবে, ধরুন 4 লাগবে, 2 টু দি পাওয়ার 4। তো আমি এখানে 2 এর পরে লিখবো 4, মানে 2 টু দি পাওয়ার 4। এখানে যদি ক্যালকুলেট করেন দেখবেন কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আসবে। তাই তো, ইফ আই এম নট রং, যদি 16 ভ্যালু আসে বুঝবেন এটা ঠিক আছে। তো আমি এখানে একবার কনসোল লক করি, আমি এটাকে মুছে দিচ্ছি, এই নাম্বার ভেরিয়েবলটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, ম্যাথ ডট পাও, ম্যাথ পাও প্রিন্ট করছি, দেখি কি ভ্যালু আসে আমাদের, 16 আসলে বুঝবেন ঠিক আছে, দেখুন 16। ঠিক আছে, আমি যদি এখানে সেকেন্ড ভ্যালুটাকে যদি 5 করে দিই কত আসবে, 32, কারণ আমি 2কে 5 বার গুণ করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তো এখানে যদি 100 লেখেন কত আসবে, দেখুন এত বড় একটা ভ্যালু দিয়েছে, এক্সপোনেনশিয়ালে ভ্যালু চলে গেছে, মানে কত বড় সেটা ভ্যালু, 2কে 100 বার গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো আপনার কোথায় লাগতে পারে, আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ইউজার যদি আপনার কাছে এসে বলে যে আহ, আমার একটা ছোট্ট একটা ক্যালকুলেটর বানিয়ে দিতে হবে যেখানে স্কোয়ার সম্ভব, মানে যেখানে আমরা পাওয়ার দিয়ে কাজ করতে পারবো, সেটা আপনি কিভাবে বানাবেন এবার জানেন, কি দিয়ে ইউজ করবেন, ম্যাথ ডট পাও ইউজ করবেন। ঠিক আছে, তো এখানে 2 টু দি পাওয়ার 2 করে দিই, মানে 4 অ্যান্সার আসবে আমাদের, এই যে হচ্ছে 4। ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে হ্যান্ড রেজ করুন,
ম্যাথ ডট পাও যদি বোঝাতে পারি হ্যান্ড রেজ করুন একটুখানি। খুবই সিম্পল জিনিস, সিম্পল ম্যাথমেটিক্স, ঠিক আছে? এইটুকু মনে রাখলে কাজ হবে। এগুলোকে আপনার না মনে রাখলে মানে আপনি কোড করতে পারবেন না এরকম না। এগুলো যদি কোনোদিন কাজের আসে, আপনার যদি কোনোদিন এরকম রিকোয়ারমেন্ট আসে, আপনি তখন মনে করতে পারবেন যে হ্যাঁ, এগুলো আমি শিখেছিলাম, এইভাবে এইভাবে হয়। তারপরে গুগল রয়েছে, আপনি সার্চ করে নিন। চ্যাট জিপিটিও রয়েছে, সেখান থেকে আপনি সার্চ করে এগুলো করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপাতত আমাদের ক্লিয়ারিটিটা দরকার, তারপরে আমরা কাজ করতে পারবো। তাহলে নাম্বার মেথডের লাস্ট ফাংশন আমাদের কি? ম্যাথ ডট র্যান্ডম। খুবই মজার জিনিস একটা, খুবই মজার জিনিস, ঠিক আছে? এটা আপনাদের কখন কাজে লাগবে আমি বলবো। ম্যাথ ডট র্যান্ডম, এটা হচ্ছে আমাদের নেক্সট ফাইল। তো ম্যাথ ডট র্যান্ডম কি করে? ধরুন আমি এখানে একটা ম্যাথ ডট র্যান্ডম বলে এরকম ভেরিয়েবল বানাচ্ছি। এখানে কোনো ইনপুট লাগে না, ইনপুট লাগে কিন্তু সেটা কিভাবে লাগে সেটা পরে বলবো, ওকে? ম্যাথ ডট র্যান্ডম এরকম করে একটা ভেরিয়েবল বানাচ্ছি, ম্যাথ র্যান্ডম, ঠিক আছে? ম্যাথ ডট র্যান্ডম। র্যান্ডম কথার মানে কি যদি কেউ জেনে না থাকেন আমি বলে দিচ্ছি। র্যান্ডম কথার আসলে মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে এক কথায়। এখানে ম্যাথ ডট র্যান্ডম যদি আমি ইউজ করি, এই র্যান্ডম ফাংশন, এই যে র্যান্ডম ফাংশন আমাদের কি করবে, একটা মানে কোনো যে কোনো একটা ভ্যালু আমাকে দেবে, যে কোনো একটা ভ্যালু যার কোনো মানে আসলে কোনো মিনিং নেই। মিনিং নেই বলতে যার কোনো অ্যাকচুয়ালি প্যাটার্ন নেই। যে ধরুন প্রথমে যদি 1 আসে, তারপরে আমাদের 2 আসবে না, তারপরে দেখা গেলো অন্য কোনো একটা ভ্যালু আসলো, তারপরে যদি আরেকবার কি আমি রিফ্রেশ করি, আবার নতুন একটা ভ্যালু দেবে। খুব মজার জিনিস দেখাচ্ছি। তো আমি এখানে ম্যাথ ডট র্যান্ডম এইভাবে প্রিন্ট করবো, দেখুন এখানে একটা ভ্যালু দেবে, দেখুন এখানে কি এসছে 0.480000 এরকম। যদি আমি ফাইলটাকে রিলোড করি, এবার দেখুন নতুন একটা ভ্যালু দেবে, ঠিক আছে? আবার আমি রিলোড করবো, আবার একটা নতুন ভ্যালু দিয়েছে। এবার এর মধ্যেও আপনি একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে একটা ওটিপি জেনারেশন। যদি আপনি কোনো ওয়েবসাইটে লগ ইন বা লগ আউট, সরি লগ ইন অথবা সাইন আপ করেন বা নিজের অ্যাকাউন্ট বানান, সেখানে দেখবেন একটা 2 স্টেপ ভেরিফিকেশন বা একটা ওটিপির ব্যাপার থাকে। ওটিপি জানা আছে? ওটিপি কি হয়? যেটা ব্যাংকের থেকে আসলে কারোর সাথে শেয়ার করতে নেই, আশা করি জানা আছে। ওটিপি জানা আছে? হ্যান্ডেস করুন দেখি কার কার ওটিপি। কে কে ওটিপি চেনেন? ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা আপনাদের ব্যাংকে লগ ইন করার টাইমে চায়, যেটা আপনাদের কোনো যদি কোনো ওয়েবসাইটে লগ ইন করেন তখন চায়, ঠিক আছে? ওটিপি একটা খুব বড় জিনিস, যেটা খুবই মানে মানে বলতে পারেন যে খুবই ক্রুশিয়াল একটা জিনিস, যেটা আপনার যদি একটা অ্যাপ্লিকেশনে আপনি ইন্টিগ্রেট করতে পারেন, খুব ভালো জিনিস এটা, ঠিক আছে? সেটাকে আমরা কোথা থেকে জেনারেট করতে পারি? এই ম্যাথ ডট র্যান্ডম থেকে, ঠিক আছে? আপনার ওটিপি দেখেছেন কখনো যে আপনার ওটিপি আর একজনের ওটিপি সেম হয়? কখনোই দেখবেন না, কারণ সেটা একটা র্যান্ডম ভ্যালু, অর্থাৎ তার কোনো আগা মাথা কিছুই নেই, সেটা যে কোনো একটা ভ্যালু হতেই পারে, ঠিক আছে? সেই ম্যাথ ডট র্যান্ডামের মধ্যেও আমরা একটা ওটিপি বানাতে পারি। কিভাবে? আমরা এখানে ম্যাথ ডট র্যান্ডামের মধ্যে এইখানে একটা মানে কিছু ভ্যালু প্রোভাইড করব। কি কি ভ্যালু প্রোভাইড করব? এখানে যদি আমি ওটাকে কিভাবে করে, আমি এক সেকেন্ড আমার দেখতে হবে। ম্যাথ ডট র্যান্ডামের মধ্যে এটা এখন কিভাবে করা যেতে পারে? তো আমি যদি এখানে পার্সেন্ট ইউজ করি, পার্সেন্ট কি বলছে? পার্সেন্ট ইজ নট এ ফাংশন, ও সরি। এখানে যদি আমি এর ইনপুট কি কি যায়, এক সেকেন্ড আমি দেখি। রিটার্নস আ সুডো র্যান্ডম নাম্বার বিটুইন 1 and 0 and 1, ওকে? তো এক কাজ করা যেতে পারে। আচ্ছা, আমি কেন মাথা ঘামাচ্ছি, তাই তো। ক্রিয়েট ওটিপি জেনারেশন ইউজিং ম্যাথ ডট র্যান্ডম। আমার এআই আছে, দেখা যাক কি করে। ইয়াপ, হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে এটাকে অ্যাকসেপ্ট করি। এবার যদি আমি এখানে দেখাই কি কি করলো, দেখুন এখানে ম্যাথ ডট ফ্লোর ইউজ করেছে। কেন ইউজ করেছে বলবো। ম্যাথ ডট ফ্লোর যদি কারোর মনে থাকে, ম্যাথ ডট ফ্লোর হচ্ছে আমাদের মানে আমাদের কি করে ওটাকে স্ট্রিং থেকে অ্যাকচুয়ালি আমাদের না, ফ্লোর মানে হচ্ছে আমাদের ক্লোজেস্ট, তাই তো? নিয়ারেস্ট যে আমাদের ভ্যালু থাকে সেটাকে রিটার্ন করে। তো এখানে কত এটা নাম্বার? 1 লাখ, প্রবাবলি 1 লাখ প্লাস ম্যাথ ডট র্যান্ডম, তারপরে আবার এটাকে 9 লাখ দিয়ে গুণ করেছে। যদি এটাকে সেভ করি, দেখবেন এখানে একটা 6 সংখ্যার অথবা 6 সংখ্যার একটা ওটিপি আসছে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটার কাজ কি? ম্যাথ ডট ফ্লোর আমাদের কি করে যদি মনে থাকে? ম্যাথ ডট ফ্লোর হচ্ছে আমাদের নিয়ারেস্ট যে সংখ্যাটা থাকে সেটাকে রিটার্ন করে। যদি আপনার ম্যাথ ডট ফ্লোরের মধ্যে আপনি এমন কোনো একটা ভ্যালু দেন, যেখানে এই যে এখানে হয়তো থাকবে ম্যাথ ডট ফ্লোর, এই যে, ঠিক আছে? ম্যাথ ডট ফ্লোর আগের দিনই করলাম, কোথায় গেল ম্যাথ ডট ফ্লোর? এখানে 123.95 দিলাম, ঠিক আছে? সেখানে আমাদের রিটার্ন করলো কি 123, ঠিক আছে? সেরকমই এইখানেও সেই জিনিসটা করছে। আর এখানে এই 1 লাখ ইউজ করেছে কারণ এখানে আমাদের যে ভ্যালুটা রিটার্ন হবে সেটাকে আমরা 6 সংখ্যা চাচ্ছি, ঠিক আছে? তো এখানে ম্যাথ ডট র্যান্ডম 1 লাখ প্লাস এখানে ম্যাথ ডট র্যান্ডম করেছি, সেটাকে আবার 9 লাখ দিয়ে গুণ করেছি, কারণ আমাদের 999 অব্দি আমাদের ভ্যালু লাগবে সেই কারণে। এর আরও অনেক উপায় আছে কিভাবে একটা ওটিপি বানানো যেতে পারে, কিন্তু এটাকে যদি আপনি এইভাবে একটুখানি মুখস্থ করে নিতে পারেন, অথবা মুখস্থ না করে যদি একটুখানি লজিকটাকে বুঝে নেন, তাহলে আপনার কাজ হবে। এখানে যদি আমি 1 লাখটাকে মুছে দিই, দেখি কি হয়। সেভ করবো,
এখানে কোনো চেঞ্জেস আসেনি, তো এটা আমাদের হয়তো মানে রেঞ্জ ডিফাইন করছে 1 লাখ থেকে, তারপরে আমাদের ম্যাথ ডট র্যান্ডম কোন অবধি, 9 লাখ অবধি, ঠিক আছে। তো এখানে সেইটাই গুণ করছে, র্যান্ডম একটা ভ্যালু জেনারেট করছে জাস্ট 1 লাখ প্লাস আমাদের যে 9 লাখ ইন্টু ম্যাথ ডট র্যান্ডম করলে যে ভ্যালুটা আসবে সেটা রিটার্ন করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এখানে যদি আমি চেঞ্জেস করি কিছু, ধরুন এখানে 1 লাখ রাখবো না, এখানে আমি 1,000 আর এখানে এটাকে 9,000 করে দিচ্ছি, সেভ করব। দেখুন এখানে 4টে সংখ্যার আমার ওটিপি জেনারেট হয়েছে, ঠিক আছে। যদি এটাকে আমি কটা সংখ্যার ওটিপি হয়, 4টে সংখ্যারই তো মিনিমাম হয়, ঠিক আছে। যদি এখানে আমি, এটা অ্যাকচুয়ালি রেঞ্জ বোঝাচ্ছে আমার, তো এটাকে আমি কি করতে পারি, এটাকে 999 করে দিতে পারি, তাহলে আরেকটু রেঞ্জ আমাদের ভালো আসবে। তো এখানে দেখুন আমাদের ওটিপি জেনারেশন শুরু হবে 1000 থেকে, শেষ হবে কোথায় গিয়ে 999 অবধি, এটাই আমাদের রেঞ্জ বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই ম্যাথ ডট র্যান্ডম অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু কি রিটার্ন করে, ম্যাথ ডট র্যান্ডম আমাদের সবসময় 0 থেকে 1 অবধি, ভালো করে শুনবেন, ম্যাথ ডট র্যান্ডম 0 থেকে 1 অবধি আমাদের জাস্ট ভ্যালু রিটার্ন করে। মানে ভ্যালুটা কেমন আসলো একটুখানি আগে দেখালাম, মানে 0.404 সামথিং একটা বড় ভ্যালু, তারপরে 0 কিছু একটা আসবে। তো এই যে 0 থেকে 1 অবধি মাঝখানে যত সংখ্যা আছে সেগুলোকে রিটার্ন করে। সেই কারণে যদি আপনার এরকম ওটিপি জেনারেশনের কোনো ফাংশন বানাতে হয়, আরও অনেক উপায় আছে, কিন্তু এটা হচ্ছে বেস একদম। যদি আপনার এরকম একটা ওটিপি জেনারেশনের ফাংশন বানাতে হয়, তাহলে আপনাকে একটা রেঞ্জ দিতে হয় যে কত থেকে কতর মধ্যে আপনি ওটিপিটা জেনারেট করতে যাচ্ছেন। যেমন 1,000 থেকে যদি আপনি 9,999 পর্যন্ত যদি ওটিপি জেনারেট করতে চান, এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু যদি আপনি ওটিপি হিসেবে দিতে চান কোনো ইউজারকে, তাহলে আপনার এরকম একটা রেঞ্জ প্রোভাইড করতে হবে, যেই রেঞ্জের মধ্যে আপনার যে কোনো ভ্যালু রিটার্ন করতে পারে। যেখানে আমি এখানে রেঞ্জ কত দিয়েছি, 9,999, সরি হ্যাঁ 9,999 পর্যন্ত, ঠিক আছে। সেই কারণে এখানে আমার ওটিপিটা সবসময় যতবার আমি রিফ্রেশ করবো, একবার দেখবেন যতবারই রিফ্রেশ করবো এখানে 10,000 কেন লাগছে, তাই তো এবার আর আসছে না, এই যে একবার 10,000 এসেছিল, তো এখানে হয়তো আমার 9,000 পর্যন্তই রাখতে হবে এটাকে, কারণ 1,000 আমি প্লাস করছি তার সাথে, সেই কারণে এটা 10,000 চলে যাচ্ছে। ওকে, এবার এবার হয়তো আর আসবে না, দেখুন আর হয়তো নাও আসতে পারে, এবার আর আসবে না, ঠিক আছে। তো এখানে 9,000 মানে হচ্ছে যে র্যান্ডম ভ্যালু আমরা পাচ্ছি সেটাকে জাস্ট 1,000 দিয়ে আমরা যোগ করছি এর সাথে, জাস্ট একটা রেঞ্জ বোঝানোর জন্য। ওকে, সেই কারণে এখানে আমার এটাকে যদি আমি মুছেও দিই তাহলে হয়তো কাজ করবে, জাস্ট আ সেকেন্ড আমি দেখি চেষ্টা করে। একটা হয়তো 5 সংখ্যার ভ্যালু মনে হয় এসছিল। আচ্ছা, 1,000টা কেন যোগ করছে এবার বুঝতে পেরেছি, কেউ কি ধরতে পারলেন? 1,000টা যোগ করার একটাই কারণ, কারণ ম্যাথ ডট র্যান্ডম আমাদের 9,000 পর্যন্ত এটা রেঞ্জ বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে, মানে যে ভ্যালুই আসুক না কেন সেটা সবসময় 4 সংখ্যার হবে, সেই জন্য 1,000 যোগ করছি আমি। কারণ যদি 1,000টাকে আমি মুছে দিই এখানে, দেখবেন কোনো না কোনো টাইমে এখানে 3 সংখ্যার ভ্যালুও চলে আসবে, অর্থাৎ 1 2 3 3 4 5 এরকম 3 সংখ্যার ভ্যালু আসতে পারে। যদি আমি রিফ্রেশ করি দেখবেন কোনো না কোনো টাইমে হয়তো একটা 3 সংখ্যার ভ্যালু, দেখুন 3 সংখ্যার ভ্যালু স্যার এসছে। স্যার 100 দিয়ে দেখুন তো। অবশ্যই দেবো, সেটা শুনে নিন। এখানে আমাদের 4 সংখ্যার ভ্যালু যদি চাই, সেই কারণে আমরা এখানে সবসময় 1,000 দিয়ে যোগ করে রেখেছি, যাতে আমার যে ভ্যালুটাই রিটার্ন হোক, এখানে ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 9,000 মানে হচ্ছে এটা 0 থেকে 9,000 পর্যন্ত চলে যাচ্ছে। তো এখানে আমাদের চাই কত, যদি 4 সংখ্যা থেকে শুরু হোক, তাহলে আমরা যদি চাই সেরকম, তাহলে এটাকে 1,000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে যে 1,000 দিয়ে গুণ করা মানে যদি এরকম 3টে সংখ্যাও আসে, তাহলেও আমার এখানে 1,000 যোগ হয়ে যাবে এর সাথে, তাহলে সেটা 4 সংখ্যার হয়ে যাবে। তো আবার রিফ্রেশ করবো, এবার দেখুন আর হয়তো 4 সংখ্যা, এবার আর 3 সংখ্যার ভ্যালু আসবে না, তাও একটা এসছে, কেন এসছে, এটা কি সেভ করিনি, ও সরি সেভ করা হয়নি, মাই ব্যাড। তো এখানে যদি এবার আমি এটাকে র্যান্ডামলি আমি যদি রিফ্রেশ করি, দেখবেন এখানে আর আমার 3 সংখ্যার ভ্যালু দেবে না, যাই দিক সেটা 4 সংখ্যারই হবে। শঙ্করবাবু বললেন এখানে 100 যোগ করতে, 100 যোগ করে দেখি, ঠিক আছে কি হয় দেখা যাক। 3 সংখ্যার ভ্যালু হয়তো এবারও আসবে, দেখুন 3 সংখ্যার ভ্যালু এসছে একটা, ঠিক আছে। তো এখানে আমরা সবসময় চাইবো যে 4 সংখ্যার যদি ভ্যালু চাই আমরা 4 সংখ্যা দেবো, যদি 6 সংখ্যার ভ্যালু চাই আমরা এখানে দুটো সংখ্যা বাড়িয়ে দেবো, আর এখানে আমরা এটাকে এটাকে এইভাবে করে দিলাম, তাহলে রেঞ্জটা আমার বেড়ে গেল কত থেকে কত, 1,000 1 লাখ থেকে আমাদের 9,999, এই সরি 9,99,999 পর্যন্ত, এরকম একটা ব্যাপার। সেভ করবো, এবার দেখুন আমার 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে, যতবারই চেষ্টা করি আমার ছোট সংখ্যা আসবে না, দেখুন সবসময় 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওটিপি জেনারেশনের সব থেকে বেসিক। এরপরে যখন অ্যাকচুয়ালি ওটিপি জেনারেট করে আপনাদের দেখাবো কিভাবে ওটিপি জেনারেট করতে হয়, কি করে সেটাকে ডেটাবেসে সেভ করতে হয়, কি করে ওটিপির সাহায্যে আপনি লগ ইন লগ আউট, ফরগেট পাসওয়ার্ড, তারপরে আপনার ইমেল চেঞ্জ এইসব করতে পারবেন, সেগুলো আমি শেখাবো, সেগুলো ব্যাকএন্ডে গিয়ে। কিন্তু ওটিপি জেনারেট কিভাবে করতে হয় এটা হচ্ছে তার বেসিক। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করুন যারা যারা বুঝতে পারলেন, কারণ এটা আপনাদের পরে গিয়ে লাগবে, সেই কারণেই এখন দেখিয়ে রাখছি। কারণ ওটিপি জেনারেশন দিয়ে আমরা যাবতীয় যত রকম নতুন নতুন ফাংশন দেখি আমাদের নতুন নতুন ওয়েবসাইটে, যেমন ওটিপি দিয়ে লগ ইন করা, পাসওয়ার্ড চেঞ্জ করা, এই সমস্ত জিনিসগুলো এগুলো আমরা বানাবো, নিজেরা বানাবো, সেই কারণে
সেখানে আমাদের ওটিপিটা জেনারেট করে আমাদের সেটাকে রেখে দিতে হবে। সেই জেনারেট করার টাইমে আপনাদের কাছে জিজ্ঞেস করবো যে কীভাবে জেনারেট করতে হয়। তখন আপনারা বলবেন কী করে স্যার, এটা দিয়ে করতে হয় আমাদের জেনারেট। আমি বুঝে যাবো যে হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। বলুন শঙ্করবাবু কিছু বলছেন। স্যার জেনারেটেড যে দিচ্ছেন ওর পিছনে ওটা কি গুণ চিহ্ন করে দিয়েছেন নাকি? হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার বলুন। স্যার ওই যে জেনারেটেড ওটিপি লিখেছেন না হ্যাঁ কনসোল লগ, ওখানে ওই চিহ্নটা কি দিয়েছেন? এটা এটা এই যে এইটাই। এটা তো এটা এই যে ও চিহ্নটা না একদম পিছনে পিছনে এটা জেনারেট জির আগে। জির আগে এইটা, হ্যাঁ ওটা কি? ওটা সে ডবল কোটেশন, বুঝতে পারলেন, এটা এটা এই যে হ্যাঁ, ওকে 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 বুঝতে পেরেছি, হ্যাঁ। এই যে ডবল কোটেশন, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে ওকে। ঠিক আছে, এটা দিয়ে আমাদের ম্যাথ এবং নাম্বার ফাংশন সব শেষ। তো এখানে পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা ফাংশন লিস্ট করা আছে যে কোনটা দিয়ে কি করতে হয়, সবকিছু গিয়ে আপনি এখান থেকে দেখে নেবেন কিভাবে সেটা দিয়ে কাজ করতে হয়। আর কোড তো এখানে রয়েছে, কোড আমি আজকের কোড আজকে আপলোড করে দেবো, সো ডোন্ট ওয়ারি। বুঝতে পারলাম। এই অবধি যদি কারোর প্রবলেম থাকে প্লিজ বলুন। কারো কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম? ঠিক আছে, তাহলে নতুন একটা টপিকের দিকে যাওয়া যাক, সেটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। ঠিক আছে, কি শিখবো আমরা আজকে? আমরা আজকে শিখবো স্ট্রিং মেথডস অথবা স্ট্রিং ম্যানিপুলেশন। এখানে সবকটা স্ট্রিং ম্যানিপুলেশনের ফাংশন দেওয়া আছে, প্রত্যেকটার কাজ এখান থেকে এক এক করে আমরা শিখবো। তো স্ট্রিং ম্যানিপুলেশন কি হয় সেটা বলে দিই আগে। এটাকে অনেক ছোট ছোট কেন লাগছে, এক সেকেন্ড। এটা খুবই ছোট, জুম ইন করতে হবে এটাকে একটুখানি। তো এটা হয়তো আমার লোকাল ফাইলে ডাউনলোড করা আছে, আমি এখান থেকে জুম ইন করতে পারবো না। ডাউনলোড স্ট্রিং মেথডস, জুম কি হবে, এক সেকেন্ড। ইয়াপ, পেয়ে গেছি। তো এটাকে আমি স্ন্যাপ করছি পাশে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং মেথডস, ওকে। জুম কি করে করে, এটা দিয়ে জুম করে, ওকে জুম। তো দেখা কি যাচ্ছে, সবাই দেখে বুঝতে পারছেন যে কোনটা কি লেখা আছে সেটা বলুন আগে, তারপরে আমি পড়ানো শুরু করবো। বোঝা যাচ্ছে দেখে, যে দেখে বুঝতে পড়তে পারছেন কি লেখা আছে? না স্যার স্পষ্ট না, একটুখানি জুম ইন করছি তাহলে, এবার ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে না স্যার। লাগছে। আচ্ছা, ঝাপসা লাগছে? এইবার ঠিক আছে। এবার ঠিক আছে হ্যাঁ, এবার ঠিক সবাই? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অলরাইট, তাহলে নতুন টপিক আমাদের আজকে সেটা হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। ঠিক আছে, নাম্বার ম্যানিপুলেশন বা নাম্বার মেথডস আমরা পড়লাম, যেখান থেকে আমরা একটা নাম্বারকে ম্যানিপুলেট করতে পারি, সেটাকে কেটে ছেটে ছোট বড় করে যা খুশি আমরা করছিলাম। এরকমই একটা জিনিস আছে আমাদের স্ট্রিং এর মধ্যে। জাভাস্ক্রিপ্ট আমাদের স্ট্রিং ম্যানিপুলেশন সাপোর্ট করে। মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি একটা স্ট্রিং, যেমন একটা নাম, যেমন একটা, ধরুন কোনো একটা অ্যাড্রেস, ঠিক আছে, যে কোনো জিনিসকে আপনি কেটে ছেটে ভেঙে চুরে মানে বিভিন্ন রকম অপারেশন তার উপরে করতে পারবেন, মানে পোস্টমর্টেম এক কথায়। সেরকমই কিছু কিছু জিনিস আমরা আজকে পড়বো, যেখানে আমরা স্ট্রিং এর অনেক রকম ফাংশন দেখবো, যে কিভাবে একটা স্ট্রিং থেকে কি কি ডেটা পাওয়া যেতে পারে, কিভাবে একটা স্ট্রিংকে ম্যানিপুলেট করতে পারি অথবা একটা চেঞ্জ করতে পারি কোনোভাবে, সেই সব জিনিসগুলো আমরা এখানে পড়বো আজকে, ওকে। তো প্রথমে বলে দিই আমি একটা জিনিস, একটা সেকেন্ড আমাকে দেবেন। কি হোয়াটসঅ্যাপ আমার বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে আহ, এক সেকেন্ড, ওকে, ঠিক আছে। তো এবার কিছু বেসিক থিওরিতে যাওয়া যাক। বেসিক থিওরি বলতে স্ট্রিং, যেটা আমাদের এখানে কি, স্ট্রিং হচ্ছে আমাদের ক্যারেক্টার বলতে পারেন, আমাদের মানে আমাদের ক্যারেক্টার না, অ্যাকচুয়ালি ক্যারেক্টার বেসড যে জিনিসগুলো হয়, যেমন কিছু লেখা বা যেগুলোর মধ্যে অ্যালফাবেট থাকে, ঠিক আছে। তো এখানে স্ট্রিং, এই যে আমাদের জাভাস্ক্রিপ্টে যে স্ট্রিং থাকে, এই স্ট্রিং একটা মানে নিজের একটা বলতে পারেন যে একটা ওয়েট নিয়ে চলে। ওয়েট কেমন, ধরুন আপনি একটা পার্সন, অবশ্যই তার একটা নিজের পার্সোনালিটি বা একটা অ্যাটিটিউড থাকে। তো আপনার ধরুন এমন একটা অ্যাটিটিউড আছে যে আপনি খুব সহজে অন্য কারোর ইনফ্লুয়েন্সে এসে নিজেকে চেঞ্জ করেন না। ভালো করে বুঝবেন কি বলছি। আপনার ধরুন এমন একটা পার্সোনালিটি বা এমন একটা অ্যাটিটিউড আছে, যেটা কি, যেটা অন্য কারোর একটা ইনফ্লুয়েন্স অথবা অন্য কারোর সঙ্গে থাকলেও আপনার যেন অ্যাটিটিউডটা চেঞ্জ হয় না। এমন অনেকে আছে যারা অন্যর সাথে থাকবে, থেকে তার সাথে মানিয়ে নিতে পারে, ঠিক আছে, তার সাথে তারা মানে ঘুলে মিলে যায় এক কথায়, যে তাদের তাদের মতোই হয়ে যায় সে। কিন্তু ধরুন আপনি একটা এমন পার্সোনালিটি যে নিজের ওয়েটটা রাখতে জানে, এবং সে কি করে, সে অন্যদের সাথে মেশে কিন্তু তার সাথে তার মতো সে হতে পারে না। তো এই জিনিসটা আশা করি সবাই জানেন, সবার মধ্যেই জিনিসটা অনেকের থাকে। সেরকমই এখানে আমি এটার সাথে জাভাস্ক্রিপ্টের কি বোঝাতে চাইছি, স্ট্রিংও সেরকমই একটা ক্যারেক্টার, অথবা স্ট্রিংয়েরও সেমন তেমন একটা অ্যাটিটিউড বা পার্সোনালিটি আছে। মানে
জাভাস্ক্রিপ্টের মধ্যে যে স্ট্রিং থাকে তাকে আপনারা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারেন না। কি বলতে চাইলাম এর এর মানে, জাভাস্ক্রিপ্টের মধ্যে যে স্ট্রিং থাকে অথবা যে লেখেন আপনি এরকম করে, এই যে স্ট্রিং এখানে একটা, এটা একটা স্ট্রিং, অর্থাৎ কোটেশনের মধ্যে আছে মানে এটা একটা স্ট্রিং। জাভাস্ক্রিপ্টে যে স্ট্রিং থাকে সেটা আমাদের অ্যাকচুয়ালি ইমমিউটেবল। মানে ইমমিউটেবল মানে হচ্ছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। চেঞ্জ করতে পারি না বলতে, তো আমরা এখানে সিম্পল এক্সাম্পল কিভাবে নেব, তো এখানে এটাকে রাখবো নাকি নতুন একটা ফাইল বানাবো, কোনটা সুবিধা হয়, এখানে আমি নতুন একটা ফাইলই ক্রিয়েট করি আই গেস। না হলে কি করা যেতে পারে, নাম্বার মেথডস তো হয়ে গেছে, তো আমি এক কাজ করছি, আমি নতুন একটা ফোল্ডার বানাচ্ছি। দাঁড়ান এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আজ কত তারিখ, 9 তারিখ। ডুপ্লিকেট, আরে ডুপ্লিকেট, রিনেম, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ম্যানিপুলেশন, স্ট্রিং ম্যানিপুলেশন। ঠিক আছে, তো আমি এখানে স্ক্রিপ্ট ফাইলটাকে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, এক সেকেন্ড। ক্লিয়ার, ঠিক আছে। এবার বোঝাই কি বলছিলাম। জাভাস্ক্রিপ্টে আমাদের কাছে ধরুন একটা স্ট্রিং আছে, স্ট্রিং কেমন দেখতে হয়, ধরুন লেট লেট str বলে একটা স্ট্রিং বানাচ্ছি আমি, এখানে লিখে রাখছি হ্যালো, লিখলাম হ্যালো। এবার ইমিউটেবল বলতে কি বোঝানো হয়, আমি এখানে কনসোল লগ করবো এটাকে, ঠিক আছে, কনসোল ডট লগ str, এই যে স্ট্রিং বলে ভেরিয়েবলটা, এটাকে আমি প্রিন্ট করছি str, সেভ করি। তো এখানে আমি এটাকে আউটপুট কোথায় দেখবো, এক সেকেন্ড দিন আমাকে, আমি আউটপুটটাকে শো করি। এই যে এখানে আমাদের যে আউটপুটটা দেখবেন, এটাকে আমাদের লাইভ সার্ভারে ওপেন করতে হবে। ওপেন ইট, হয়ে গেছে ওপেন। এবার আমি যাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্টে, কনসোল করবো, এই যে এখানে দেখুন হ্যালো আসছে লেখা, ঠিক আছে। হ্যালো যে লেখা এসছে এটা ইমিউটেবল অথবা এটাকে চেঞ্জ করা যায় না বলতে কি বোঝানো হয়, ইমিউটেবল বলতে কি বোঝানো হয়, সিম্পলি ইমিউটেবল মানে হচ্ছে যেটাকে চেঞ্জ করা যায় না, অর্থাৎ যার যে ভ্যালুটা থাকে সেটা সেরকমই থাকে, যদিও তার উপরে যদি কোনো অপারেশন বা যদি কোনো রকম ভাবে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করেন সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। মানে ধরুন এখানে আমি এই যে স্ট্রিং আছে এটাকে আমি চেঞ্জ করতে চাই, অর্থাৎ এর মধ্যে যে আমাদের ভ্যালুটা আছে, ধরুন হ্যালোর মধ্যে HELLO, এই যে আমাদের হ্যালো লেখা আছে, এই হ্যালোর মধ্যে আমাদের একটা এল আমি বাদ দেবো। ভালো করে শুনবেন কি বলছি, হ্যালো লেখার মধ্যে থেকে আমি একটা এল বাদ দেবো। তো একটা এল বাদ দিতে গেলে আমি কি করতে পারি, আমি হয় এখান থেকে এটাকে এইভাবে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এটাকে যদি আমি প্রিন্ট করি দেখবেন এখানে হ্যালো লেখাটা আসছে। কিন্তু এটা কি কোনোভাবে আমাদের ইমিউটেবিলিটি, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে চেঞ্জ করা যায় না, সেটা কি কখনোভাবে যে মানে সেটা কি কোনোভাবে আমাদের মানে প্রদর্শন করছে, করছে না, কেন করছে না, এটা তো আমাদের অরিজিনাল স্ট্রিং, অর্থাৎ যেটা আমাদের প্রথমে ছিল সেটাই। আমরা যে অরিজিনাল স্ট্রিং যেটা ছিল এই যে হ্যালো, এটাকে আমরা অ্যাকচুয়ালি লেট, আমরা এইভাবে করতে পারি না, str, আমরা এখানে HELLO না লিখে HELO লিখবো, ঠিক আছে। এইভাবে আমরা করলে কি হয়, এখানে আমরা যদি এটাকে সেভ করি দেখবেন এখানে HELO প্রিন্ট হচ্ছে। এটাও কিন্তু আমাদের বলছে না যে আমরা এটাকে চেঞ্জ করেছি, আমরা এখানে কি করলাম, এখানে জাস্ট আমরা এই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করেছি জাস্ট। আমাদের যে অরিজিনাল স্ট্রিং অর্থাৎ HELLO হ্যালো, এই স্ট্রিংটা যে ছিল সেটাকে আমরা কোনোভাবেই অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি না জাভাস্ক্রিপ্টের মধ্যে। মানে অরিজিনাল যে স্ট্রিংটা থাকে অর্থাৎ অরিজিনাল আপনার যে পার্সোনালিটি, আপনি যত যার সাথেই মেশেন না কেন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন না। সেরকমই এখানেও সেই জিনিসটা জাভাস্ক্রিপ্টে হয়, জাভাস্ক্রিপ্টে যে স্ট্রিংটা আপনি বানাচ্ছেন সেই স্ট্রিংয়ের অরিজিনাল যে ভ্যালু সেই ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটাকে যদি আপনার চেঞ্জ করতে হয় আপনাকে হয় ইউজ করতে হবে কি নতুন নতুন মেথডস যেগুলো শেখাবো সেগুলো, না হলে আপনি সেটাকে চেঞ্জ করতে পারবেন না। এবার যে মেথডগুলো শেখাবো সেখানেও অ্যাকচুয়ালি অরিজিনাল যে ভ্যালুটা থাকে, অরিজিনাল যে স্ট্রিংটা থাকে সেটা চেঞ্জ হয় না। সেটা কি করে, জাস্ট সেই স্ট্রিংটাকে একটুখানি মডিফাই করে নতুন একটা ভ্যালু আমাদের দেয়। মানে আপনার একটা কপি বানিয়ে দিচ্ছে সিম্পলি, যে আপনার ধরুন একটা কোনো একটা ইন্টারভিউ আপনি গেছেন বা কোনো একটা পার্টিতে আপনি গেছেন, সেখানে আপনাকে কি বলছে, আপনি যদি তাদের মতো হতে পারেন তাহলে আপনার এন্ট্রি আছে, না হলে নেই। তাহলে আপনি কি করবেন, ধরুন আপনাকে আপনি নিজের পার্সোনালিটিটা চেঞ্জ করতে পারেন না, তাহলে আপনি কি করবেন, আপনি নিজের একটা কপি বানাবেন, কপিটার জাস্ট পার্সোনালিটিটাকে চেঞ্জ করবেন, আপনি আপনার মতো থাকবেন কিন্তু আপনার কপিটা সেই পার্টিতে ঘুরে আসবে সিম্পলি। এরকম একটা জিনিস বানান, খুবই আনরিয়ালিস্টিক একটা সিনারিও, কিন্তু জিনিসটা এরকমই হয়, ঠিক আছে। অরিজিনাল যে স্ট্রিং জাভাস্ক্রিপ্টে থাকে সেটা চেঞ্জ হয় না, যদি আপনার এটা চেঞ্জ করতে হয় আপনি পারবেন না, কারণ যেটা আপনি একবার বানিয়ে ফেলেছেন স্ট্রিং সেটা সেরকমই থাকবে। যদি আপনি ওটাকে চেঞ্জ করতে চান আপনি নতুন নতুন মেথডস তার উপরে অ্যাপ্লাই করতে পারেন,
কিন্তু সেখানেও অরিজিনাল যে স্ট্রিং সেটা চেঞ্জ হয় না, তার বদলে নতুন একটা স্ট্রিং আমাদের রিটার্ন করে বা নতুন একটা স্ট্রিং আমাদের কপি হয়ে আসে যেখানে আমাদের ভ্যালুটা চেঞ্জ থাকে। সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্ট্রিং। যেটা আমাদের হয় সেটা হচ্ছে ইমমিউটেবল প্রপার্টি। ইমমিউটেবল বলতে ওটাই, যাকে চেঞ্জ করা যায় না। বোঝাতে পেরেছি? খুবই বড় করে বোঝালাম, যদি কারোর প্রবলেম হয়ে থাকে একটুখানি বলুন। ঠিক আছে, যদি প্রবলেম না হয়ে থাকে একটুখানি হ্যান্ড রেজ করুন, তাহলে বুঝতে পারি। বলতে পারলাম কি বলতে চাইছি? স্ট্রিং হলো আমাদের ইমমিউটেবল, যেটাকে আমরা জাভাস্ক্রিপ্টে চেঞ্জ করতে পারি না। যদি চেঞ্জ করি সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, তার একটা কপি তৈরি হয় যেটা আমরা দেখতে পাই, কিন্তু সেটা কিন্তু অরিজিনালি চেঞ্জ হয় না। সেটা কোথায় কি করে দেখবো সেটা আমরা দেখতে পারবো না, কারণ ওটা সবসময় ওএস এর মধ্যে, অর্থাৎ আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন বা ব্রাউজার ইউজ করছেন সেই ব্রাউজারের মধ্যে থাকে, সেটাকে আমরা দেখতে পাই না। ক্লিয়ার? এটাই ছিল স্ট্রিং এর ইমমিউটেবল প্রপার্টি। ইমমিউটেবল অর্থাৎ যাকে চেঞ্জ করা যায় না। বুঝতে পারলাম? এবার হ্যান্ড রেজ করুন দেখি, সিম্পলি বোঝালাম খুবই। এবার হ্যান্ড রেজ করুন। 3 জন বলেছেন, ঠিক আছে, বাকিরা রেকর্ডিং দেখে নেবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। ক্লিয়ার? তো যদি কারোর প্রবলেম থাকে বলুন, কোন জায়গায় আপনার প্রবলেম আছে সেটা আমি সলভ করতে চাই। তো যদি কোনো প্রবলেম এসে থাকে প্লিজ বলতে পারেন। তো এবার আমি আগে যাচ্ছি। তো এখানে আমরা স্ট্রিং এর কিছু নতুন নতুন প্রপার্টি দেখব, যার মধ্যে আমাদের প্রথমে কি আছে? লেন্থ। লেন্থ মানে কি? কতটা লম্বা কোনো একটা জিনিস। এখানে লেন্থের মানেও তাই। লেন্থ আমাদের কি কাজ করে? লেন্থ আমাদের কি করে? একটা স্ট্রিং যে কত লম্বা, মানে তার মধ্যে কতগুলো অ্যালফাবেট আছে সেটা আমাদের রিটার্ন করে। যেমন আমাদের এখানে যদি আমরা কোনো একটা স্ট্রিং এর পরে লেন্থ ইউজ করি, তাহলে আমাদের এখানে দেখতে পারবো যে সেই স্ট্রিংটা কত লম্বা। সেটা দেখা যাক একবার কি করে দেখা যায়। তো আমি এখানে প্রথম থেকেই করব। তো আমি এখানে লেন্থ বলে এরকম একটা বানাচ্ছি। তো আমি এখানে নতুন একটা স্ট্রিং বানাবো, str ইকুয়াল টু, ধরুন এখানে হ্যালো, অথবা আমার নামটাই লিখছি। আমার নামে কতগুলো ক্যারেক্টার আছে ভালো করে দেখবেন, OINDIL, 6টা ক্যারেক্টার। তো আমরা যদি এখানে লেন্থ চেক করি স্ট্রিং এ, তো আমি এখানে লেন্থ বলে একটা ভেরিয়েবল বানাবো, ইকুয়াল টু str ডট লেন্থ বলে এরকম একটা প্রপার্টি হয়। এটা কিন্তু কোনো ফাংশন না, ঠিক আছে? লেন্থ হলো একটা প্রপার্টি, লেন্থ কোনো ফাংশন না, সেই কারণে এরপরে আমরা এরকম করে আমাদের ব্র্যাকেট লাগাই না, এটা একটা জাস্ট প্রপার্টি। তো আমরা যদি এখানে লেন্থটাকে প্রিন্ট করি, এখানে একটা প্রবলেম আসবে, এক সেকেন্ড। প্রবলেম বলতে আমাদের কোডে কোনো প্রবলেম নেই। যদি এটাকে প্রিন্ট করি দেখবেন এখানে 6 লেখাটা আছে। কেন? কারণ আমার নামের মধ্যে 6টা অক্ষর, সেই কারণে 6 লেখা আছে। যদি এখানে কারোর একটা নাম তুলি, এখান থেকে ধরুন দেবশ্রী ম্যামের নামটা এখন হ্যান্ড রেজ করা আছে, তো আমি এখানে দেবশ্রী ম্যামের নামটাই নিচ্ছি। কটার ক্যারেক্টার আছে আমি গুনে দেখি, এক সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, সেভ করি। সরি 8টা, মাই ব্যাড। তো এখানে 8টা ক্যারেক্টারই প্রিন্ট হবে। মানে যার নামের মধ্যে বা যে কোনো স্ট্রিং এর মধ্যে যতগুলো ক্যারেক্টার থাকবে বা যতগুলো অ্যালফাবেট থাকবে সেটাই আমাদের এখানে প্রিন্ট হবে। তো এটাকে আপনি কোথায় ইউজ করতে পারেন? অনেক এমন গেম হয় যে গেমের মধ্যে, ধরুন কি গেম আছে এমন একটা, মানে থালা ফর এ রিজন, মানে মিমটা দেখেছেন আপনার? থালা ফর এ রিজন, মানে থালা বলতে মহেন্দ্র সিং ধোনির কথা বলা হচ্ছে এখানে। মানে একটা প্রপার, মানে খুবই একটা জনপ্রিয় মিম অথবা একটা হাস্যরসাত্মক একটা, মানে বলতে পারেন যে একটা আহ, কি মিমের বাংলা কি আমি জানি না, কিন্তু একটা হাস্যরসাত্মক একটা ব্যাপার ছিল যে 7 নাম্বার যেখানেই থাকবে সেটাকে ধোনির সাথে তারা রিলেট করে দিত। মানে কিরকম হতো ব্যাপারটা, ধরুন এখানে থালা ফর এ রিজন যদি আমি সার্চ করি, ফর আ রিজন, এটার মানে হচ্ছে, দেখুন, আ পপুলার ফ্রেজ ইউজড বাই ফ্যান্স অফ মহেন্দ্র সিং ধোনি। মানে এখানে 7, ঠিক আছে, যেহেতু মহেন্দ্র সিং ধোনির জার্সির নাম্বার আই গেস 7 ছিল, সেই কারণে যেই 7 নাম্বার তারা যেখানে দেখতো সেখানেই থালা ফর এ রিজন অথবা মহেন্দ্র সিং ধোনির নামটা তারা সেখানে জুড়ে দিত। তো এটা খুবই একটা মানে বড় সড়ো একটা মিম হয়ে গেছিল, বা খুব খুব বড় একটা, মানে বলতে পারেন যে ফলোয়িং হয়ে গেছিল এই জিনিসটার। তো সেটা এখনো হয়। তো এখানে এই লেন্থ দিয়ে আপনারা এই জিনিসটা বানাতে পারেন। ধরুন আপনার এমন একটা, মানে ইনপুট কেউ দিচ্ছে, যেটাকে আমরাও বানাতে পারি এক না একটা টাইমে। ধরুন আপনার একটা নাম লিখছে কেউ, ঠিক আছে, যে আপনার নামে যদি 7টা ক্যারেক্টার থাকে, তাহলে একটা মিউজিক বাজবে অথবা কোনো একটা লেখা আসবে যে থালা ফর এ রিজন, ঠিক আছে, বা মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে কিছু একটা লেখা আসবে। তো এখানে যদি কারোর নামের মধ্যে 7টা ক্যারেক্টার থাকে, তো সেটা আমরা দেখবো কি দিয়ে? আমরা দেখবো এই স্ট্রিং লেন্থ ইউজ করে। যদি কেউ নাম দেয়, নিজের ইনপুট করে, তখন তার নামের মধ্যে কটা ক্যারেক্টার বা কটা অ্যালফাবেট আছে সেটা যদি আমাদের গুনতে হয়, তাহলে আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো এই স্ট্রিং ডট লেন্থ। যেই স্ট্রিং ডট লেন্থে আমরা 7 পাবো, তখনই আমরা প্রিন্ট করবো কি? থালা ফর এ রিজন বা মহেন্দ্র সিং ধোনি বা যা খুশি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সিম্পল একটা জিনিস। তো এটাকে লেন্থ চেক করা হয় যে কোন ক্যারেক্টার বা কোন স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, সেটাকে আমরা এই লেন্থ প্রপার্টি দিয়ে দেখতে পারি। নেক্সট, তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের হচ্ছে টু আপার কেস। সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। কি জিনিস দেখাই? টু আপার কেস, এটার মানে হচ্ছে কোনো একটা মানে স্ট্রিং এর যদি লোয়ার কেস থাকে সেগুলোকে সব সেটা আপার কেস করে দেয় বা বড় হাতের করে দেয়, ক্যাপিটাল করে দেয়।
তো এখানে আমি দেবশ্রী ম্যামের নামটাই নিচ্ছি। যদি কোনো প্রবলেম না থাকে ম্যাম আপনার নামটা ইউজ করছি, এখানে চলে এসেছে যখন। তো এখানে আপার, তার সাথে স্ট্রিং 1 টু আপার কেস, যে স্ট্রিংটা আমাদের রয়েছে ডট টু আপার কেস যদি আমরা এখানে ইউজ করি, তাহলে আমরা দেখবো কি যে নামটা আমাদের দেখুন এখানে ছোট হাতের আছে, সবকটা ক্যাপিটাল মানে সরি স্মল লেটারে আছে বা স্মল কেসে আছে, সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে প্রপারলি আমরা বড় হাতের করে দিতে পারি। তো কোথায় দেখবো আমরা, কনসোল লক করি আপার, ঠিক আছে। তো এখানে আপারটাকে যদি প্রিন্ট করি দেখবেন এখানে কি আউটপুট আসছে। সেভ করব, দেখুন যে নামটা আমাদের ছোট হাতের ছিল সেটাকে কমপ্লিটলি বড় হাতের করে দিয়েছে। তো এখানে যদি কোনো একটা ক্যারেক্টার যদি বড় হাতের ছোট হাতের এরকম যদি মিক্স থাকে, সেটাকেও দেখুন এখানে সব কটাকে বড় হাতের ছোট হাতের এরকম করে মিক্স যদিও থাকে, সেটাকেও প্রপার আমাদের বড় হাতের ক্যাপিটাল করে দেয়। ক্লিয়ার? যদি ক্লিয়ার থেকে একটু হ্যান্ড রেজ করুন, দেখি বুঝতে পারছেন কিনা, বা ক্লাস যদি মন দিয়ে করতে থাকেন তাহলে একটুখানি হ্যান্ড রেজ করুন। বুঝতে পারছি কি হচ্ছে এখানে, খুবই সিম্পল জিনিস, জাস্ট আপার কেস লোয়ার কেস। ওকে, নেক্সট তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট একটা ফাংশন আছে, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে টু, আশা করি জানেন সবাই, টু লোয়ার কেস, ঠিক আছে। এটা থাকবে আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা করে আমাকে গ্রুপে দেবেন। অনেকে কিন্তু এখনো আগের কাজটা সাবমিট করেননি, যদি করতে চান তো প্লিজ গ্রুপে গিয়ে সাবমিট করবেন। তো এটাকে কিভাবে করতে হয় আপনারা হয়তো বুঝে যাবেন। তো এটাকে আমি লিখে রাখছি হ্যাঁ হোমওয়ার্ক হিসেবে HW, এটা আপনাদের বাড়ির কাজ, গ্রুপে সাবমিট করবেন সবাই। অলরাইট, নেক্সট তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের কি আছে, এটাকে যদি জুম ইন করা যেত একটুখানি তাহলে আমার খুব সুবিধা হতো। এটাকে দেখি এখানে অ্যাক্রোব্যাটে ওপেন করা যায় কিনা, তাহলে আমি এটা বন্ধ করে দেবো। আরে একটা সেকেন্ড, আমি এটাকে বন্ধ করছি। জুম ইন করা যাচ্ছে না, এটা খুবই একটা প্রবলেমেটিক ব্যাপার। কন্টিনিউ, আরে ও বাবা, সব আমার লাগবে, বিশাল ব্যাপার। জুম ইন করা যেতে পারে কিনা দেখি একটু, একটা সেকেন্ড আমাকে দেবেন। এটা কোনোভাবেই জুম ইন হচ্ছে না, এটা কি জাস্ট, আরে দাঁড়াও, ওপেন উইথ গুগল ডক্স, অ্যাক্রোব্যাট বাদ দিন, গুগল ডক্সে দেখি আসে কিনা। একটা ব্রাউজারে থাকলেই আমার বেটার। তো ওকে, তো আমি পুরোটাকে একটু জুম ইন করার চেষ্টা করি, জুম ইন করে করি কেমনটা দিয়ে, এ কি জুম ইনই হয় না, এক সেকেন্ড এখানে। ওকে, ঠিক আছে, তো একটা পেজের মধ্যে থাকি, অসুবিধা নেই। তো এটা ছিল আপনাদের বাড়ি কাজ, টু লোয়ার কেস, এটা বাড়ি গিয়ে করবেন। নেক্সট আমরা চলে আসি নতুন কিছু সার্চিং মেথডসের উপরে। সার্চিং মেথডস বলতে কি বোঝানো হয়, যদি স্ট্রিং এর মধ্যে বা কোনো একটা আপনার নাম বা কোনো একটা স্ট্রিং আপনার কাছে আছে, যার মধ্যে স্পেসিফিক কোনো একটা জিনিস আপনার খুঁজতে হবে। ধরুন আপনার কাছে একটা স্ট্রিং আছে, ধরুন ঐন্দিল গোলদার, আমি এভাবে বানাচ্ছি, আমি প্রথমে লিখে রাখছি ইন্ডেক্স অফ ফাংশন, এটা একটা, ঠিক আছে। তো এটার কাজ কি বলে দিই। লেট, ধরুন আমার কাছে একটা স্ট্রিং আছে str3 ইকুয়াল টু দিচ্ছি আমি ঐন্দিল গোলদার, পুরো নামটা লিখছি আমি, কারণ কি বলবো, ঐন্দিল গোলদার, ঠিক আছে। তো এই ঐন্দিল গোলদার নামের মধ্যে ধরুন আপনার খুঁজতে হবে যে যার নামের মধ্যে গোলদার নাম মানে গোলদার আছে, তাকে আপনি একটা গিফট দিতে চান সিম্পলি, ঠিক আছে। যার নামের মধ্যে গোলদার আছে তাকে একটা গিফট দিতে চান। তো এই যে নামের মধ্যে গোলদার বা মন্ডল বা সরকার যদি থাকে, সেটাকে আপনি সার্চ করবেন কি দিয়ে, সার্চ করার জন্য আপনার এরকম একটা ইন্ডেক্স অফ এই মেথডটাকে ইউজ করতে হবে, ঠিক আছে। কি ইউজ করতে হবে, ইন্ডেক্স অফ। ইন্ডেক্স অফ কি করে দেখুন, রিটার্নস দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অকুরেন্স অফ এ সাবস্ট্রিং। মানে এখানে ইন্ডেক্স অফ ইউজ করলে আপনার কি হবে, যে স্ট্রিং এর নামটা আপনি ইন্ডেক্স অফের মধ্যে দেবেন, দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরে ডট ইন্ডেক্স অফ, এখানে ওয়ার্ল্ড লিখে রেখেছে। যদি ওয়ার্ল্ড লেখার পরে ধরুন আপনার স্ট্রিং এর মধ্যে ওয়ার্ল্ড আছে, সেই কারণে এখানে 6 লেখাটা আসছে, কারণ এই ওয়ার্ল্ড লেখাটা শুরু হচ্ছে কোথা থেকে, সেই ভ্যালুটা সে রিটার্ন করে। তো এখানে যদি ঐনিল গোলদার সার্চ করি, দেখুন এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8, মানে গোলদার শুরু হচ্ছে কোথা থেকে, 8 নম্বর ক্যারেক্টার থেকে। এখানে এই স্পেসটাকেও কিন্তু সে গোনে, সেই কারণে এখানে 6 আর এখানে 7, হয়তো 7 আসবে নাকি 8 আসবে, দেখা যাক। লেট, ধরুন গোলদার আমি সার্চ করছি, তো str3 ডট ইন্ডেক্স অফ, আমরা এখানে কি সার্চ করব, গোলদার, এই লেখাটাকে সার্চ করব, ঠিক আছে। তো এবার যদি আমি এটাকে প্রিন্ট করি কনসোল লগ গোলদার, আমি এখানে লিখে রাখছি, ধরুন একটা সার্চিং মেথড, খুব সহজ একটা সার্চ করছি আমি, ফাউন্ড গোলদার অ্যাট, ঠিক আছে, এইভাবে যদি আমি এটাকে সেভ করব, আরে সেভ করলাম, দেখুন 7 এসছে, ফাউন্ড গোলদার অ্যাট 7, মানে 7 নাম্বার থেকে আমাদের গোলদার লেখাটা শুরু হচ্ছে, সেই কারণে এখানে এসছে। যদি আমি মুছে দিই এটাকে সেভ করব, দেখুন এখানে -1 আসছে, -1 আসার মানেই হচ্ছে সে খুঁজে পাইনি, সহজ কথা। তো এখানে আপনি একটা ইফ এলস যখন আমি শেখাবো, তখন আপনি এরকম একটা সার্চিং মেথড বা সার্চিং প্রোগ্রাম বানাতে পারবেন,
যেখানে কোনো একটা নাম থাকবে আপনার কাছে, যেখানে আপনি সেটার মধ্যে বা নাম বা যাই খুশি হোক, সেখান থেকে আপনি সার্চ করবেন যে এই লেখাটা কোথায় আছে। যদি পেয়ে যান তাহলে একটা কিছু রিটার্ন করবেন, যদি না পান তাহলে আপনি ব্যাস এক্সিট, অথবা -1 যদি আসে তাহলে বুঝবেন তার মধ্যে লেখাটা নেই। দেখুন এখানে -1 এসছে। যদি নেগেটিভ আসে তাহলে বুঝবেন তার মধ্যে কোনো লেখা নেই। এটাই হচ্ছে ইন্ডেক্স অফের কাজ। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করুন, দেখি দেখি কারা কারা বুঝতে পারলেন। ইন্ডেক্স অফ বোঝাতে পেরেছি? খুবই সিম্পল সার্চিং একটা মেথড, মানে একটা স্ট্রিং এর মধ্যে সার্চ করা যায়। এটাই হচ্ছে এর কাজ। নেক্সট আমরা তাহলে যাচ্ছি নেক্সট জিনিস, কই গেল, কোথায় গেল, কোথায় গেল, ইয়া। তাহলে এখানে দেখুন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ। ঠিক আছে? লাস্ট ইন্ডেক্স অফ এর মানে, মানে নামের মধ্যে এর মানে লুকিয়ে আছে। লাস্ট ইন্ডেক্স অফ আমাদের সার্চ করে, সেম ভাবেই সার্চ করে, কিন্তু ইন্ডেক্স অফ আমাদের সবসময় প্রথম যেটা থাকবে। অর্থাৎ ধরুন এখানে আমার ঐন্দিল গোলদার, গোলদার দুবার লেখা আছে, তো এখানে আমাদের ইন্ডেক্স অফ সবসময় রিটার্ন করবে 7। দেখা যাক, কারণ প্রথমে যে গোলদারটা পাবে সেটাকে রিটার্ন করবে। সেভ করবো, দেখুন এখানে 7 লেখা আছে, কিন্তু এখানে তো আমাদের আরেকটা গোলদারও আছে, সেটা কোথা থেকে পাবো? ধরুন আপনার এরকম কোনো একটা সিচুয়েশন আসলো যেখানে আপনার মানে অনেকগুলো লেখার মধ্যে আপনার খুঁজতে হবে যে লাস্ট কোন লেখাটা আছে। তো আমি এখানে সেটা ইউজ করবো, লাস্ট ইন্ডেক্স অফ। সিম্পলি বানাই ঐন্দিল গোলদার, গোলদার লাস্ট ইন্ডেক্স অফ, আমি গোলদার খুঁজছি। ঠিক আছে? মানে গোলদার লেখাটা সবার লাস্টে কোথায় আছে সেটাই আমি এখানে খোঁজার চেষ্টা করছি। তো এখানে প্রিন্ট করবো ফাউন্ড গোলদার অ্যাট গোলদার 1, এই যে লাস্ট ইন্ডেক্স, লাস্ট গোলদার বলে লিখে রাখি, লাস্ট গোলদার, এই ফোল্ডার না, গোলদার, গোলদার ওই গোলদার। ওকে, সেভ করি। গোলদার 1 ইজ নট, আচ্ছা আচ্ছা, এখানে এটাকে আমার লাস্ট গোলদার, সেভ করি। দেখুন ফাউন্ড গোলদার অ্যাট 14, 14 মানে কোথায় গুনে দেখি, এখানে 6, এই স্পেসটা 7, এখানেও 6, মানে 7 আর 6 কত হয় 13। ঠিক আছে? আর এই স্পেসটা 14, দেখুন এখানে 14 নাম্বার পরের থেকে লাস্ট গোলদারটা আছে, সেই কারণে লাস্ট এটা রিটার্ন করেছে। তো ইন্ডেক্স অফ প্রথম যেটা আমাদের ইন্ডেক্স রিটার্ন করে, ইন্ডেক্স অফ লাস্ট ইন্ডেক্সকে রিটার্ন করে, এই লাস্ট ইন্ডেক্স অফ। সিম্পল জিনিস। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করুন দেখি কে কে বুঝতে পারলেন। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। ঠিক আছে? চলুন তাহলে নেক্সট জিনিসে যাই। নেক্সট হচ্ছে ইনক্লুডস, এটাও একটা খুব বড় জিনিস। ঠিক আছে? ইনক্লুডস আমাদের অ্যাকচুয়ালি সার্চিং করে, খুব ভালো করে সার্চিং করে, এটা আরেকটুখানি অ্যাডভান্স। মানে এখানে আমাদের ইনক্লুডস এর মধ্যে যদি আমি দেখি যে আমি ইনক্লুডস দিয়ে কি সার্চ করতে পারি, এই ইনক্লুডস অ্যাকচুয়ালি আমাদের সার্চ করে একটা স্ট্রিং এর মধ্যে, মানে কোনো ক্যারেক্টার যদি তার মধ্যে মানে থাকে তাহলে। মানে কেমন করে? ধরুন আমার নামের মধ্যে ঐন্দিল, এর মধ্যে দিল, DIL লেখাটা আছে। তো আমি যদি ঐন্দিলের মধ্যে থেকে জাস্ট DIL আছে কি নেই সেটা যদি খুঁজতে চাই, তাহলে আমরা এই ইনক্লুডস দিয়ে খুঁজতে পারি। কিভাবে খুঁজতে পারি? তো আমি এখানে দেখাবো সেটাই, ইনক্লুডস। ওকে, ইনক্লুডস আমাদের কি করে, এখানে আমি একটা স্ট্রিং বানাচ্ছি ঐন্দিল গোলদার, গোলদার। ঠিক আছে? এর মধ্যে আমি ইনক্লুডস বলে এই ভেরিয়েবলটা বানাবো, ইনক্লুডস, লেট ইনক্লুডস, এই যে দেখুন str5 ইনক্লুডস গোলদার। তো আমি এখানে যেটা এক্সাম্পল দিলাম সেটাই নিচ্ছি, ঐন্দিলের মধ্যে DIL আছে কিনা। ঠিক আছে? এটা ট্রু ফলস রিটার্ন করে। ধরুন আমি ঐন্দিল এই স্ট্রিং এর মধ্যে ইনক্লুডস কি DIL, মানে ঐন্দিলের মধ্যে DIL এই ক্যারেক্টারগুলো আছে কিনা সেটা আমি খোঁজার চেষ্টা করছি। তো একবার দেখি আছে কিনা, সেভ করি। আমরা নিজের চোখে দেখে বুঝতে পারছি আছে, তাহলে আমি যদি এটাকে সার্চ করি, দেখা যাক কিছু আসে কিনা। আহ, লেখা যাক DIL, দেখি DIL আছে কিনা, ট্রু আর ফলস রিটার্ন করে। ঠিক আছে? সেভ করবো না এখনই, এবার সেভ করি। দেখুন এখানে ট্রু এসছে, কারণ কি এখানে ঐন্দিলের মধ্যে DIL লেখাটা আছে, তাই আমার ট্রু এসছে। যদি এখানে অন্য কিছু একটা লেখার চেষ্টা করি, ধরুন হ্যালো, সেভ করবো, দেখুন এখানে ফলস এসছে, কারণ এই ঐন্দিল লেখার মধ্যে কোথাও হ্যালো লেখাটা নেই। সেই কারণে যদি আপনার কোনো নামের মধ্যে কোনো একটা স্পেসিফিক জায়গা সার্চ করতে হয়, আপনি ইনক্লুডস ইউজ করতে পারেন। ইনক্লুডস দিয়ে আপনি এরকম আরো অ্যাডভান্স লেভেলে সার্চ করতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি এখানে আর একটু গভীর সার্চ করি, ধরুন আমি এখানে গোলদার সার্চ করব। ঠিক আছে? এখানেও আমি লিখবো ঐন্দিল গোলদার, দেখি আসে কিনা, সেভ করবো। দেখুন এখানে ট্রু এসছে। এটা কিন্তু আরো একটু অ্যাডভান্স। কেমন ভাবে অ্যাডভান্স? আমাদের ইন্ডেক্স অফ তো সেম জিনিসই রিটার্ন করে, কিন্তু ইন্ডেক্স অফে দুটো প্রবলেম, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ ইউজ করলে প্রথম ইন্ডেক্স পাবেন যে প্রথমে কোথায় আছে, লাস্ট ইন্ডেক্স ইউজ করে লাস্ট ইন্ডেক্স পাবেন। কিন্তু ইনক্লুডস যদি আপনি ইউজ করেন তাহলে লাস্ট ফার্স্ট ম্যাটার করে না, যদি কোথাও না কোথাও যদি থাকে সে খুঁজে বের করে। ঠিক আছে? খুঁজে বের করে আপনাকে জাস্ট ট্রু ফলস রিটার্ন করে দেবে। তো ইন্ডেক্স অফ আপনি কখন ইউজ করতে পারেন, যে কোথায় আছে সেটা যদি খুঁজতে হয়, যে কোন জায়গায় আপনার এই লেখাটা আছে সেটা যদি খুঁজতে হয়, আপনি ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্স অফ ইউজ করবেন। কিন্তু যদি আছে কি নেই, হ্যাঁ কি না যদি চান, তাহলে আপনি ইউজ করবেন কি, ইনক্লুডস। এটা কি রিটার্ন করে, আমাদের রিটার্ন করে বলতে কি অ্যান্সার করে, ট্রু আর ফলস আমাদের অ্যান্সারে দিয়ে দেয়, যে এটার মধ্যে আছে কি হ্যাঁ কি না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যান্ড রেজ করুন দেখি যারা যারা বুঝতে পারলেন, আমি তো বুঝতে পেরেছি, আর বাকিরা।
হ্যান্ড রেজ করুন দেখি। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট, তাহলে এগিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কি আছে? স্টার্টস উইথ। ঠিক আছে, স্টার্টস উইথ এটা কিন্তু খুবই একটা মজার জিনিস। মানে কি, যেমন জাভা স্ক্রিপ্ট, এখানে দেখুন খুব মজার একটা এক্সাম্পল দিয়েছে চ্যাট জিপিটি আমাকে। জাভা স্ক্রিপ্ট লেখার মধ্যে জাভা আছে কিনা সেটা খুঁজতে হবে। তো স্টার্টস উইথ অ্যাকচুয়ালি আমাদের কি করে, যে কোনো লেখার মধ্যে বা কোনো একটা নামের মধ্যে সেটা কি দিয়ে শুরু সেটা যদি আপনার সার্চ করতে হয় বা সেটা যদি আপনাকে ফাইন্ড আউট করতে হয় যে সেটা তাই দিয়ে শুরু কিনা, যেমন জাভা স্ক্রিপ্ট শুরু কি দিয়ে, জাভা দিয়ে, সেরকমই আপনার যদি কোনো নামের মধ্যে আপনি কোনো একটা স্পেসিফিক জিনিস সার্চ করতে চাইছেন যে সেটা তাই দিয়ে শুরু কিনা, তাহলে আপনি এরকম একটা জিনিস ইউজ করবেন। ঠিক আছে, অর্থাৎ স্টার্টস উইথ। তো আমি এখানে বানাচ্ছি একটা নতুন কমেন্ট, স্টার্টস উইথ লেট স্ট্রিং 6 ঐন্দিল গোলদার। ধরুন আমি এখানে স্টার্টস উইথ ঐন্দিল। ঠিক আছে, ঐন্দিল গোলদার নামের মধ্যে যদি ঐন্দিলটা থাকে, বা আমি এখানে এটাও করতে পারি যে জাস্ট OIN আছে কিনা অথবা ও আছে কিনা, স্টার্টস উইথ ও মানে আমার নাম ও দিয়ে শুরু হচ্ছে কিনা সেটা আমি সার্চ করব। যদি আমি এটাকে কনসোল লক করি, তো এখানে আমি কি করব, স্টার্টস উইথ ও। ঠিক আছে, দেখি কি আসে আউটপুট। যদি আমি এটাকে সার্চ সেভ করি, দেখুন এখানে ট্রু এসছে। কারণ কি, আমার নাম কি ও দিয়ে শুরু, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই শুরু, ঐন্দিলের তো প্রথমে ওই আছে। তো এখানে আমি যদি সেটাই করি, দেখবেন এখানে আসছে। তো আমি যদি এখানে চেক করি যে আমার নাম এ দিয়ে শুরু কিনা, সেভ করবো, দেখুন ফলস এসছে। মানে আমার নাম শুরু না তো এ দিয়ে, সেই কারণে আমার ফলস দেবে, মানে সেটা মিথ্যে কথা। ঠিক আছে, সেই কারণে যদি আমি এখানে আরো কোনো লেটার দিই সেটা এসে চেক করবে। তো আমার ও দিয়ে শুরু, তো আমি সেভ করবো, দেখুন ট্রু এসছে। তো এখানে জাস্ট ঐন্দিলও লিখতে পারেন, এখানেও ট্রু আসবে, কারণ আমার পুরো স্ট্রিংটা কি দিয়ে শুরু, পুরো স্ট্রিংটা শুরু হচ্ছে আমাদের ঐন্দিল থেকে, সেই কারণে এখানে ট্রু এসছে। যদি আমি এখানে গোলদার দিয়ে দেখি, গোলদার দিয়ে শুরু কিনা, GOLD আর সেভ করবো, দেখুন এখানে ফলস এসছে। কারণ কি, গোলদার দিয়ে তো আমাদের নামটা শুরু না, এটা ঐন্দিল গোলদার, গোলদার ঐন্দিল না, সেই কারণেই এটা আমাদের ফলস এসছে। ঠিক আছে, তো এখানে ওই লিখে রাখি, ক্লিয়ার হবে বেশি। বলতে পেরেছি? হ্যান্ডেস করুন দেখি। জাভা স্ক্রিপ্টের এক্সাম্পলটা খুব ভালো। যদি আপনি এটাও দেখতে চান, আমি দেখাতে পারি যে জাভা আর জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, এটা আপনারা নিজেরা ট্রাই করুন, এটাও আপনাদের বাড়ির কাজ থাকবে, এটাকে করে দেখাতে হবে যে জাভা স্ক্রিপ্ট থেকে জাভা বের করে দেখাতে হবে যে তার মধ্যে জাভা আছে কিনা, ট্রু না ফলস। এটা ছিল আপনাদের আরেকটা বাড়ির কাজ। তো আমি এখানে লিখে রাখছি। এখানেও মানে সিম্পল জিনিস, সিনট্যাক্স আমি বলে দিয়েছি, এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। স্টার্টস উইথ এটা আপনাদের করে দেখাতে হবে। আরও একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে এন্ডস উইথ। এন্ডস উইথ আপনারা করে দেখাবেন যে এন্ডস উইথ কিভাবে কাজ করে, বা এন্ডস উইথ কি রিটার্ন করে সেটাকে আপনার দেখাতে হবে কোড দিয়ে। এন্ডস উইথ এর মানে আশা করি ক্লিয়ার সবার কাছে। স্টার্টস উইথ যদি বুঝতে পারেন, এন্ডস উইথও আপনি বুঝতে পারবেন। তো তিনটে বাড়ির কাজ থাকলো কি কি, একটা হচ্ছে স্টার্টস উইথ, এটা করে দেখাতে হবে। আর একটা ছিল আমাদের হয়তো লোয়ার কেস, ঠিক আছে, টু লোয়ার কেস। আর একটা আমাদের কি, এন্ডস উইথ। এই যে তিনটে আপনাদের বাড়ির কাজ করে গ্রুপে সাবমিট করবেন। তিনটে জিনিসই একবারে লিখে আমাকে কপি পেস্ট করে দিতে পারেন, আমি দেখে নেবো সেখান থেকে। বোঝাতে পেরেছি? বাড়ির কাজ যারা যারা বুঝতে পেরেছেন, যারা যারা করবেন একটুখানি হ্যান্ডেস করুন দেখি, কারা কারা করবে বাড়ির কাজ। এগুলো কিন্তু লাগবে, আগের থেকে বলছি, এগুলো ইগনোর করবেন না, কারণ এগুলো আপনাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে, সেই কারণেই দিচ্ছি। ঠিক আছে, বাড়ির কাজ করার মানে এই না যে খাটাচ্ছি আমি খালি খালি, না খাটলে আমি বুঝতে পারবেন না। সেই কারণে তিনটে বাড়ির কাজ, সিম্পল বাড়ির কাজ, জাস্ট আমাকে করে গ্রুপে বলবেন যে স্যার হয়ে গেছে। এবার আজকের ক্লাস এখানেই এন্ড করছি। এবার কিছু কথা আছে বলে দিই। নতুন একটা আমি মানে কোড দিয়ে একটা প্রজেক্ট বানিয়েছি, সেটা আপনাদেরই শেখাবো কি করে বানাতে হয় সেটা। প্রজেক্টটা আমাদেরই কাজে লাগবে, সেই কারণেই সেটা বানানো। কেমন করে? প্রজেক্টটা খুবই সিম্পল। মানে প্রজেক্টটা খুবই সিম্পল বলতে কেমন, আপনারা সেই প্ল্যাটফর্মে গিয়ে, আমি সব কিছু দেখাবো এখনই, আপনারা সেই প্ল্যাটফর্মে গিয়ে লগ ইন করবেন বা সাইন আপ করবেন স্টুডেন্ট হিসেবে। করার পরে আমি যখন কোনো ক্লাস থাকবে আমার, ধরুন আজকে আমার ক্লাস আছে কটায়, 9টার সময়। তো আমি আমার যে পোর্টাল থাকবে বা আমার যে ড্যাশবোর্ড থাকবে, সেখান থেকে জাস্ট বলে দেবো যে আজকে 9টার সময় ক্লাস আছে। যত স্টুডেন্ট আপনারা আছেন তার মধ্যে সবার ফোনে একটা করে নোটিফিকেশন যাবে যে আজকে 9টার সময় ক্লাস রয়েছে। ঠিক আছে, নোটিফিকেশনে ক্লিক করবেন, জাস্ট আপনাকে গুগল মিটে পাঠিয়ে দেবে ডাইরেক্টলি, সেখান থেকে ক্লাস জয়েন করে নেবেন। ঠিক আছে, সিম্পল একটা অ্যাপ, সেই কারণে ওটা ওখানে বানাচ্ছি। আরও একটা কারণ আছে বানানোর, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। আমি ওখানে অ্যাসাইনমেন্ট পোস্ট করবো যে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, এটা আপনার করতে হবে, এটা সাবমিট করতে হবে। আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, আমাকে সাবমিট করবেন সেম জায়গায়। ঠিক আছে, ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম। আমি এখন ইউআইটা দেখাবো, যদি দেখতে চান আমি হ্যান্ডেস করুন। তো ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম, ওখানে সবাই থাকবে, সবাই দেখতে পারবো, ওখানে সবার সাথে কমিউনিকেশন হবে। সবাই ওখান থেকে খুব ভালো করে বুঝতে পারবে যে কোনটা অ্যাসাইনমেন্ট, কোনটা আপলোড করতে হবে, কোনটা কি করতে হবে, সব কিছু সেখানে থাকবে। ঠিক আছে, যারা যারা দেখতে চান একটুখানি হ্যান্ডেস করুন। এখনো পুরো কমপ্লিট হয়নি, আমি কমপ্লিট করছি একা তো, সেই কারণে একটুখানি টাইম লাগছে, কিন্তু খুব ये তাড়াতাড়ি क्लासरूम কমপ্লিট হয়ে टाइप যাবে। है ना होगा? হ্যাঁ বলুন সুপ্রকাশ বাবু। वैसे क्लासरूम टाइप है तो होता है।
ক্লাসরুম ম্যানেজমেন্ট এক কথায়, ঠিক আছে, সিম্পল প্ল্যাটফর্ম, আমি বেশি হাজানোর জন্য বানাইনি ওটা, ঠিক আছে, খুবই সিম্পল একটা এমভিপি, মানে এমভিপি বলতে পরে বোঝাবো। কথা বলতে মনে হলো ক্লাসরুম টাইপের, ক্লাসরুম আমাদেরকে আপলোড করতে সেম টাইপেরই আর বুঝছেন বল। হ্যাঁ, তো ওখান থেকে জাস্ট ম্যানেজ করার জন্য যে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা, কজন আছে বা কজন অ্যাসাইনমেন্ট দেখছে, কজন করেছে, এইসব জিনিস আমি মনিটর করতে পারবো। সেই কারণে আমার ভালোর জন্য আমি ওটা বানিয়েছি, ঠিক আছে। যদি কেউ দেখতে চায় আমি দেখাচ্ছি, এখনই পুরো কমপ্লিট হয়নি যদিও, তো এখন থেকে জাজ করার কোনো মানে হয় না, আমি দেখাবো। ওটা কোথায় ছিল, এক সেকেন্ড, কোথায় ছিল, এই যে ক্লাস ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তার কোড, এখনো পুরো কমপ্লিট হয়নি। এই সমস্ত জিনিসগুলো আপনারাও বানাবেন, অর্থাৎ এটা হবে আপনাদের একটা প্রজেক্ট। ভালো করে বলে দিই এবার আসল কথা, এটা হবে আপনাদের একটা প্রজেক্ট, বড় একটা ফুল স্ট্যাকের প্রজেক্ট। এখানে আপনারা এরকম একটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যে কিভাবে একটা ক্লাস ম্যানেজ করতে হয় বা কিভাবে কিছু স্টুডেন্টকে ম্যানেজ করতে হয়, সেটা কিভাবে বানানো যায়, ঠিক আছে। তো এখানে দুটো ফোল্ডার আছে দেখুন, ক্লায়েন্ট আর আমাদের সার্ভার। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা রিয়াক্টে বানানো, এটা আমাদের ব্যাক এন্ড, যেটা নোড জেএস দিয়ে বানানো, যেটা আমরা শিখবো। তো শেখার পরে আমরা এটাকেই বানাবো, ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে ইউজ করব ডেইলি। ইউজ করার পরে যখন এটাকে আমরা বানাবো, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে যে হ্যাঁ, আমি তো এটাকে ইউজ করেছি, তাহলে এটাকে বানাই কি করে। তো এটা আপনাদেরই সুবিধার জন্য এটাকে বানানো, ঠিক আছে। তো এটাকে বানানো হয়েছে, আমি বলে দিচ্ছি, টেক্সট স্ট্যাক ইউজ করেছি আমি, টাইপ স্ক্রিপ্ট ইউজ করা, এটা জাভা স্ক্রিপ্টে না, এটা টাইপ স্ক্রিপ্টে বানানো। কিন্তু আমি যখন আপনাদের শেখাবো তখন ওটা জাভা স্ক্রিপ্টেই হবে, ঠিক আছে। কারণ আমি পুরোপুরি টাইপ স্ক্রিপ্টেই কাজ করি এখন, সেই কারণে আমি টাইপ স্ক্রিপ্টেই বানিয়েছি, কিন্তু আপনাদের যখন করাবো কোডটা, তখন আমি জাভা স্ক্রিপ্টেই করবো। ওটা বেশি ডিফারেন্স না, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তো এটাকে এবার একটুখানি ডেমো করি, ডেমোটা কেমন হবে দেখিয়ে দিই। তো আমি এখান থেকে যাব আমাদের, এক সেকেন্ড, আমি এটাকে একটু জুম ইন করি। তো আমার সার্ভারটাকে অন করতে হবে, npm run dev, আর আমাদের হয়তো ক্লায়েন্টটাকে অন করতে হবে, ওয়ান, সব জিনিসপত্র আপনাদের শেখাবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, ঠিক আছে। খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, তো এটা আপনাদেরই কাজে লাগবে, যাদের যাদের কাজে লাগবে মনে হচ্ছে একটু হ্যান্ডেস করুন, ঠিক আছে। অলরাইট, তো এটা হচ্ছে লগ ইন পেজ, সিম্পলি দেখাচ্ছি, ফ্লোটা বুঝিয়ে দিয়ে আগে, এটা হচ্ছে লগ ইন পেজ। এখান থেকে যারা নতুন থাকবে তাদের এখান থেকে সাইন আপ করতে হবে। এখানে ইউআইটা আমি এখনো চেঞ্জ করবো, সো এখনো সবে একটা, শুধুমাত্র একটা ডেমো টাইপের রয়েছে এটা। তো এখান থেকে আপনারা লগ ইন করবেন, লগ আউট মানে সাইন আপ করবেন, যে কিভাবে কিভাবে কোন মেন্টারের আন্ডারে আপনারা আছেন। আপাতত এখানে একটাই মেন্টার, ঐন্দিল, ঠিক আছে। এটাকেও পরে আমি চেঞ্জ করবো যদি অন্য কেউ নেয় প্রজেক্টটা, সেই কারণে এখানে একটা মেন্টার আপাতত, ঐন্দিল মেন্টার। তো আমার এখানে একটা স্টুডেন্ট প্যানেল আমার অলরেডি বানানো আছে, দেখুন। আপনাদের যে প্যানেলটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে প্যানেলটা আছে ওটা হয়তো আমার এই ইমেলে রয়েছে, @ এটা লগ ইন কি ভুল, হ্যাঁ, সরি সরি, ওকে। এটা হচ্ছে আপনাদের পোর্টাল বা আপনাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে এটা সব ডেমো, এখানে কিন্তু কিছুই আসল না, সবই ডেমো। এখানে যেমন আপনাদের ধরুন, এই পেজে যখন আপনারা আসবেন, এখানে দেখবেন, দেখতে পাচ্ছেন কি স্টার্টিং ইন 10 মিনিটস, বা আপনার নতুন যে ক্লাসটা রয়েছে সেটা কতক্ষণে শুরু হচ্ছে, তার এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা কে দেবে, এই লিঙ্কটা আমি দেবো আমার প্যানেল থেকে, সেটাও দেখাবো। তো এখান থেকে জয়েন ক্লাস করবেন, এটা করলে কি হবে, ডাইরেক্ট গুগল মিটে চলে যাবে। এই লিঙ্কে কোনো গুগল মিট নেই, সেই কারণে আমাকে এক্সিট করিয়ে দিয়েছে, ঠিক আছে, গেল। এবার আমি যখন কোনো ক্লাস দেব, যে আপনাদের ধরুন আজকে 9টার সময় ক্লাস আছে, আপনাদের বারবার গিয়ে ড্যাশবোর্ডে চেক করতে হবে না যে কখন কি ক্লাস রয়েছে, ধানাই পানাই কোনো সময় চেক করতে হবে না। আপনারা কি করবেন, জাস্ট আপনারা আপনাদের ফোনে বা ডেস্কটপে বা কম্পিউটারে একটা নোটিফিকেশন যাবে যে এই ওয়েবসাইট থেকে আপনার একটা নোটিফিকেশন এসেছে কি আপনার ক্লাস রয়েছে। নোটিফিকেশনে ক্লিক করবেন, আপনার ডাইরেক্ট গুগল মিটে চলে যাবে, ওখান থেকে আপনি ক্লাস করবেন, ঠিক আছে। সেই কারণে ড্যাশবোর্ডটাকে বারবার করে মানে বলতে পারেন যে মুখস্থ করা বা ওরকম কোনো ব্যাপার নেই, এটা জাস্ট আপনার পরে গিয়ে কাজে লাগবে, সেই কারণে বানানো। এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট চেক করতে পারবেন, এর পেজটা বানানো নেই, তো এখানে আমি আপাতত দেখাতে পাচ্ছি না। তো আমি ব্যাক করি একটুখানি, ঠিক আছে। এখানে দেখুন অ্যাসাইনমেন্টের পেজটা এরকম দেখতে হবে কিছুটা, যে কোন কোন অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করতে চাই, ঠিক আছে, আপনাদের এখানে থাকবে। দেখুন এখানে ডাউনলোড করার অপশন রয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এখন থেকে সব পিডিএফ ফাইলে আসবে, যে কোন অ্যাসাইনমেন্ট আপনাদের কখন কি করতে হবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে অ্যাসাইনমেন্টটাকে করবেন, করে সাবমিশনের ব্যাপারটাও এর মধ্যেই থাকবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করবেন সেটা এর মধ্যে থেকেই হবে, ঠিক আছে। তো এখানে দেখুন 3 রকমের অ্যাসাইনমেন্ট আছে, জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, রিয়াক্ট স্টেট ম্যানেজমেন্ট, হ্যাঁ ধানাই পানাই একটা ডেমো, কিছু একটা, ঠিক আছে। তারপরে এখানে অ্যাটেন্ডেন্স চেক করতে পারবেন, স্কেডিউল দেখতে পারবেন যে কখন কখন ক্লাস রয়েছে, হ্যান ত্যান এইসব, ঠিক আছে। এটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ড। এবার যে মেন্টর ড্যাশবোর্ড, অর্থাৎ যে মেন্টরের যে ড্যাশবোর্ড, অর্থাৎ আমার যে ড্যাশবোর্ড, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা না দেখলেও চলে, কিন্তু আপনাদের দেখিয়ে দিই যাতে প্রবলেম না আসে। তো এখানে এটা হচ্ছে আমার প্যানেল, দেখা যাক, ওকে। এটা হচ্ছে আমার প্যানেল, ঠিক আছে। এটা বানানো আমার হয়ে গেছে অলমোস্ট। তো এখান থেকে আমি ক্লাস বানাতে পারবো, ধরুন এখানে একটা ক্লাস বানাবো। আজকে কি ক্লাস, জাভাস্ক্রিপ্ট স্ট্রিং ম্যানিপুলেশন ছিল, ঠিক আছে, স্ট্রিং ম্যানিপুলেশন,
ঠিক আছে, বানালাম। এখানে একটা ডেট দিচ্ছি আমি, কত তারিখ, আজকে 9 তারিখ, তো 9 তারিখ দিলাম। এখানে টাইম দিচ্ছি 9টা AM, অবভিয়াসলি 9টা আমাদের 00, ঠিক আছে। তো এটা ফিউচারের টাইম হবে অবভিয়াসলি, কারণ এটা এখন 9টা 57, সেই কারণে এখন যা খুশি দিয়ে দিচ্ছি একটা meet.google.com ক্রিয়েট ক্লাস। তো এখানে ক্রিয়েট ক্লাস করলে, এই যে ক্রিয়েট ক্লাস করলাম আমি, এবার আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, এরকম একটা ব্যাপার যে আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, আপনাদের এই টাইমে ক্লাস রয়েছে, আপনারা জাস্ট সেটাকে দেখবেন, দেখে সেই টাইমে জয়েন করবেন। ক্লিয়ার? ক্রিয়েট ক্লাস করার পরে এখানে দেখুন ক্লাস ক্রিয়েট হয়ে যাবে আশা করি। তো একবার হয়তো রিলোড করতে হবে আমার, যেহেতু ক্যাশিং করা। দেখুন ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, এই যে আমার গুগলের মিট, সরি আমাদের লিঙ্ক, আর এখান থেকে জয়েন, তার সাথে ডিলিট। আমি এখানে ডিলিটও করতে পারবো, ডিলিট করলে ডিলিট হয়ে গেছে, এটা রিমুভ হয়ে যাবে। এবার এখান থেকে আমি এই যে আপলোড পিডিএফ, এখান থেকে আমি অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারবো, করলে আপনারা দেখতে পারবেন আপনাদের প্যানেলে। আর এখানে স্টুডেন্টস, ঠিক আছে, কজন স্টুডেন্ট এখানে রয়েছে। তো আপাতত দুটো স্টুডেন্টের অ্যাকাউন্ট আমার আপাতত রয়েছে। তো আমি যদি এক্সট্রা কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট বানাই, সেটাও আমি এখানে দেখতে পারবো যে আমার আন্ডারে কতগুলো স্টুডেন্ট আছে। বুঝতে পারলাম? তো এটাই হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট। তো সিম্পল বলবো না এখনই, আপনাদের কাছে এটা একটুখানি হার্ড হবে, কিন্তু এটাকেই আপনারা ইউজ করবেন এবং এটাকে আমরা বানাবো, অর্থাৎ এটাকেই আমরা বানানো থেকে শুরু করব যে কিভাবে এটাকে অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। ঠিক আছে, তো এটা একটা ফুল স্ট্যাক প্রজেক্ট, পরে গিয়ে যখন ফুল স্ট্যাক কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আমরা বানাবো এক এক করে। তো এটাকে আপনারা ইউজ করুন, ইউজ করে দেখুন, যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমাকে বলুন। আপাতত ইউজ করবেনই বাকি করে, তাও তো কথা, এটাকে ডিপ্লয় করা নেই কোথাও, সরি। তো এটাকে আপাতত ইউজ করতে পারবেন না। তো আপাতত আমি বানাই, তো এটা পুরোটাই রেসপন্সিভও বলতে পারেন, কারণ ফ্রন্ট এন্ডেও কিছু কিছু কাজ এখানে করা আছে। যদি দেখাই আমি রেসপন্সিভনেস, তো এটা পুরোটাই রেসপন্সিভ, এখানে সব কিছুই কাজ করে, ঠিক আছে। তো এটাও এখানে করা আছে। তো সব কিছু মিলিয়েই খুব ভালো একটা প্রজেক্ট আমি মনে করি। ভালো কিনা আপনারাই বলুন তো, একবার হ্যান্ড রেজ করে বলুন যে এটা ভালো কি খারাপ, ঠিক আছে। যদি এটা আপনারা নিজেরা বানাতে পারেন তাহলে কতটা হেল্প হবে, আপনারা এরকম প্ল্যাটফর্ম নিজেরাই বানাতে পারবেন। তো খুবই ভালো একটা জিনিস, যেটা আমি মনে করি, সেই কারণে এটা আপাতত বানাচ্ছি। বানানোর পরে যখন কমপ্লিট হয়ে যাবে, আপনাদের সবাইকে বলবো এখানে গিয়ে সাইন আপ করার জন্য বা নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। পরে তো যা কিছু সব অটোমেটিকই হবে, ঠিক আছে। তো এটাই ছিল ছোট্ট একটা ডেমো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ হ্যান্ড রেজ করুন, পরে গিয়ে আরও নতুন যদি কোনো ফিচার ইমপ্লিমেন্ট করি অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ডেমো একটা ছোট্ট। ক্লিয়ার? তাহলে এন্ড করি ক্লাস, হ্যান্ড রেজ করুন দেখি, যারা যারা চাচ্ছেন এন্ড হয়ে যাক, পরের দিন আবার দেখা হবে, ঠিক আছে। বাদ বাকি জিনিসপত্র পরে গিয়ে দেখাবো। তো ঠিক আছে, শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাইম মতো জয়েন করবেন পরের দিন, নতুন অনেক কিছুই আছে সেখানে। ওকে, শুভরাত্রি সবাইকে, গুড নাইট।